ওকে। সো আজকে একটা এফএসএম এর প্রবলেম দেখিয়েছেন ক্লাসে মোড টাইপের। সো মোড টাইপের মোড টাইপ জিনিসটা হচ্ছে যদি আমরা এখন ক্লাস কিছু কোশ্চেন দেখে, আচ্ছা কোশ্চেন আগেবার বলি যে সাপোজ আমি আপনাদেরকে একটা জিনিসের এফএসএম এর ইনপুট 1 বিটে আপাতত ইনপুট দিয়ে কাজ করছি, ধরুন ইনপুট বিট গুলো এমন 0, আর জেডটা আমি সাপোজ এভাবে সেট করছি। আচ্ছা, তো এখানে আপনাদের নর্মালি পরীক্ষায় এফএসএম এর সিকোয়েন্স ডিটেক্টর যেগুলো থাকে ওগুলোর ক্ষেত্রে এভাবে দেওয়া হয় যে এভাবে ডাব্লু দেওয়া থাকে, জেড দেওয়া থাকে। জেড হচ্ছে একটা এফএসএম এর আউটপুট, এটা আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট 1 বিটে। তো ইনপুটটা কেমন হয়, একটা চাবির লক। একটা চাবির লক আমি আপনাকে বললাম 1 1 0 এরকম সিকোয়েন্স পেলে, মানে ফার্স্টের বিটটা 1, সেকেন্ড বিটটা 1, থার্ড বিটটা 0, এই কোডটা দিলে ওই লকটা আপনার ওপেন হবে। সো ওই এফএসএম টা হচ্ছে 1 1 0 সিকোয়েন্স, মানে সিকোয়েন্সটা পেলে অন হয়। অন হওয়ার অর্থ কি, জেড এর ভ্যালুটা ওপেন হয়, 1 হচ্ছে। তো আপনাদেরকে কোশ্চেনে ডাইরেক্ট কখনো সিকোয়েন্সটা বলে দেওয়া থাকে না, অনেক সময় স্টেম দেওয়া থাকে, স্টেম থেকে বের করতে হবে। আবার অনেক সময় যেটা থাকে যে আপনাকে এভাবে ডাইরেক্ট ডাব্লিউ জেড দেওয়া থেকে ওখান থেকে বের করতে হয়। ফর এক্সাম্পল আপনি যদি খেয়াল করেন এখানে 1 আসছে যখন, মোড টাইপ এফএসএমটা হচ্ছে যে আপনার ধরেন আমার এখানে 1 0 1 আমি পেয়েছি, 1 0 1 পাওয়ার পরে এখানে 1 হয়েছে। আবার সিমিলারলি ধর এই 1 0 1 এর জন্য এখানে 1 হয়েছে। এখন মোড টাইপটা কি, মোড টাইপ এফএসএম হচ্ছে আপনার আউটপুট ইনপুট ডিপেন্ডেন্ট না। এটা মানে কি, আপনার 1 0 1 পেয়েছে, এটা ধরেন 1 2 3 4 5 6 7, সেভেন্থ ক্লক সাইকেলে জেড এর ভ্যালুটা কিন্তু 1 হয়েছে। এটা 1 0 1 সিকোয়েন্স ডিটেক্টর, কারণ 1 0 1। এখন সেভেন্থ ক্লক সাইকেলে যখন 1 হয়েছে, তার প্রিভিয়াস 3টা ক্লক সাইকেল 6 5 4, তার ভ্যালু কিন্তু 1 0 1, সেটার জন্য কিন্তু সেভেন্থ ক্লক সাইকেলের যে জেড 1 হয়েছে। সেভেন্থ ডাব্লুর ভ্যালু কত এটা ম্যাটার করে না, সেটা 0 হোক 1 হোক, তার জন্য কিন্তু এই 1টা পাইনি, এই 1টা পেয়েছে তার প্রিভিয়াস সাইকেলের জন্য। সিমিলারলি এই 1টাও দেখেন, তার প্রিভিয়াসলি 1 0 1 পেয়েছে বলে 1 হয়েছে, বাকি কোথাও জেড এর ভ্যালু 1 নেই, কেননা বাকি কোথাও দেখেন এই যে এটা যদি 0 ধরে, এর আগে কি 1 1 1 আছে, এই 0 এর জন্য আছে 0 1 1। সো বেসিক্যালি আপনার হচ্ছে এই দুইটা 1 এর জন্য আমরা দেখছি প্রিভিয়াস তিনটা মানে এই 1 0 1 সিকোয়েন্স পাওয়ার পর তার পরের সাইকেলে যে 1 হচ্ছে, সো এটা একটা 1 0 1 মুড টাইপ সিকোয়েন্স ডিটেক্টর। এখন এটা কিভাবে কাজ করে, যে ধরেন আপনি 1 0, এখন এফএসএম এর জন্য আপনার ফার্স্টে যেটা করতে হবে, একটা স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে। তো স্টেট ডায়াগ্রামটা এখানে আঁকবো 1 0 1 এর জন্য। তো আমাদের কোশ্চেনে এখানে ওভারল্যাপিং যদি বলে দেয়, দুইটা জিনিস থাকে, একটা মোটিভ এফএসএম এর ওভারল্যাপিং বলতে পারে, নন ওভারল্যাপিং ও বলতে পারে। সো ফার্স্টে এটা আমি ওভারল্যাপিং এর জন্য করছি। যদি আমি ওভারল্যাপিং সিকোয়েন্স ডিটেক্টর করে আমার ফার্স্টে আপনার এভাবে মনে রাখতে পারেন, এফএসএম এর স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে। সো স্টেট ডায়াগ্রামে আপনার যদি মুড টাইপ আর কি এফএসএম হয়, তো মুড টাইপের যদি আপনার সিকোয়েন্স ডিটেক্টর হয় 3 বিটের, স্টেট হয় নর্মালি 4টা। যদি সিকোয়েন্স ডিটেক্টর হয় 4 বিটের, স্টেট হয় 5টা। বাট কি এটা যদি একটা টাইম আপনি একটাই সিকোয়েন্স ডিটেক্ট করেন, ওই টাইপের জন্য যদি আপনি একটা টাইম একটা সিকোয়েন্স ডিটেক্ট করেন, তখন হচ্ছে আপনার 3টা যদি সিকোয়েন্স ডিটেক্টর বিট নাম্বার 3 থাকে, তাহলে আপনার হচ্ছে স্টেট হবে 4টা। তো আমরা এখন এটাকে ফার্স্টে করবো ইনিশিয়াল স্টেট এ, অলওয়েজ এটা হচ্ছে রিসেট স্টেট। রিসেট স্টেট, তারপরে আমার ডাব্লিউ ভ্যালু যখন 1 পাবে, আপনি জাস্ট এই সিকোয়েন্সটা ধরে স্টেট গুলো লিখে যাবেন। বি স্টেট, তারপর যখন 0 পাবে, দ্যাট উইল বি আওয়ার সি স্টেট। তারপর যখন আমাদের 1 পাবে, দ্যাট উইল বি আওয়ার ডি স্টেট। এই যে 1 0 1 সিকোয়েন্স পেয়েছে, সো এখানে 1 0 1 এটা ইনিশিয়াল স্টেট, এখানে কোনো ধরনের 1 0 1 সিকোয়েন্স পাইনি, তাই এটা Z0।
এটা হচ্ছে, এটাকে বলে একটা ওয়ান, ওয়ানের স্টেট, মানে একটা ওয়ান স্টেট, বা আপনি শুধু বলতে পারেন শুধু ওয়ানের স্টেট, এভাবে লিখ স্টেট। জেড ইকুয়াল টু জিরো, বি হচ্ছে ওয়ান জিরো পাওয়ার, সি হচ্ছে ওয়ান জিরো পর হয়েছে, তো এটা ওয়ান জিরো স্টেট, ওয়ান জিরো লিখলাম। এটা হচ্ছে এখানে আপনার স্টিল আউটপুট হচ্ছে জিরো হবে। আর ডি হচ্ছে আমার ওয়ান জিরো ওয়ান স্টেট, তার মানে ডিতে এসে ওয়ান জিরো ওয়ান সিকোয়েন্সটা পেয়ে গেছে, তাই এখানে ক্লক সাইকেলটা, এখানে জেড এর ভ্যালু হয়ে যাবে আমাদের ওয়ান। এখন একটা, এখানে যেহেতু ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান, এখান থেকে আপনার ডাব্লিউ ওয়ান বিটের, সো ওয়ান বিট থেকে আপনি এক দুই টাইপের জাস্ট মানে ভ্যালু বিট, বাইনারি ভ্যালু পেতে পারেন, সেটা কি জিরো আর ওয়ান। সো একটা এফএসএম থেকে যে একটা স্টেট থেকে যে অ্যারো গুলো আমি বের করছি, এখানে নাম্বার অফ অ্যারোস হবে ওর ইনপুটের যে কতগুলো, যত টাইপ অফ ইনপুট হয়, তার মানে এখানে এক একটা স্টেট থেকে দুইটা করে অ্যারো বের হবে, যেহেতু ডাব্লিউ ভ্যালু জিরো আর ওয়ান হতে পারে। সো এখন আপনি যদি দেখেন এ থেকে যদি জিরো পান, ডাব্লিউ ভ্যালু জিরো পান, ওকে, আবার এতে থেকে যাবে, কারণ আমার ইনিশিয়ালি সিকোয়েন্সটা ওয়ান দিয়ে শুরু, জিরো দিয়ে না। তো বেসিক্যালি ডাব্লিউ ইকুয়াল টু জিরো পেলেও এতেই চলে যাবে। এখন এটা একটা ওয়ান এর সেট, ওয়ান, আমি ওয়ানে চলে আসছি। তো ওয়ানে যখন আমি ওভারল্যাপিং ট্যাগ করছি, এটা এখন আমি ফার্স্টে করতেছি ওভারল্যাপিং সিকোয়েন্স, এখানে আমি এখন ওভারল্যাপিং সলভ করছি। এটা হচ্ছে একটা ওয়ান এর স্টেট, অর্থাৎ এখানে যখন আপনি বিটা অলরেডি ওয়ান আছে, আপনি যদি বি তে জিরো পান, ডাব্লিউ ভ্যালু জিরো পান, আপনি সি তে চলে যাচ্ছেন। আর ডাব্লিউ ভ্যালু যদি ওয়ান পাই, তাহলে কি হবে? তখন আপনি দেখেন দুইটা ওয়ান স্টেট বলে কিছু নাই, একটা ওয়ান স্টেট আছে, একটা ওয়ান স্টেট কি, সেটা হচ্ছে বি। তাহলে সে ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান পেলে বিতেই থেকে যাবে। তারপর আসতেছে ওয়ান জিরো। এখন সিটা আপনি যখন ওয়ান জিরোতে আসছেন, এখানে আসার পর সি হচ্ছে ওয়ান জিরো স্টেট, এখান থেকে আপনি ওয়ান পেলে দিতে চলে যাচ্ছে, যেহেতু ওয়ান জিরো ওয়ান বলে কি স্টেট আছে সেটা দিই। বাট এখান থেকে যদি আমি জিরো পাই, ওয়ান জিরো জিরো বলে আমার এই যে বিসিডি এর উপরে যে আমি নাম্বার গুলো লিখেছি, ওয়ান জিরো জিরো নেই, ডাবল জিরোর বলে কোনো স্টেট নেই, শুধু জিরোর বলে কোনো স্টেট নেই। যদি কোনো একটা আউটপুটের মানে আপনার এরকম যে স্টেট গুলো আপনি চেক করছেন, ওটা যদি না থাকে, তাহলে সবসময় কোন স্টেটে চলে যাবে, ইনিশিয়াল স্টেটে চলে যাবে, এবং আমাদের ইনিশিয়াল স্টেটটা এখানে হচ্ছে এ। সো এখান থেকে জাস্ট আমি টান দিয়ে এতে নিয়ে যাব, দ্যাট ইজ ডাব্লিউ ইকুয়াল টু জিরোর জন্য। তারপর আমি ডিতে আসছি, এখন ডিতে আসার পর ডি হচ্ছে আমার ওয়ান জিরো ওয়ান স্টেট। এগুলো মুছি। ডি হচ্ছে আমার ওয়ান জিরো ওয়ান স্টেট। সো ওয়ান জিরো ওয়ান এর পর আমি দুইটা আউটপুট, ডাব্লিউ দুই ধরনের ভ্যালু পেতে পারি, একটা জিরো পেলাম, তো জিরো ওয়ান জিরো বলে আমার কোনো স্টেট নেই, ওয়ান জিরো বলে একটা স্টেট আছে, সেটা সি। তাহলে এখানে আমরা ডাব্লিউ ইকুয়াল টু জিরো পেলে আমরা সিতে চলে যাব। আর ওয়ান জিরো ওয়ান এর পর যদি আমি ওয়ান দিয়ে দেখি, জিরো ওয়ান ওয়ানে কোনো স্টেট নেই, ডাবল ওয়ানেরও কোনো স্টেট নেই, সিঙ্গেল ওয়ানের একটা স্টেট আছে, সেটা কি বি। তাহলে এখানে আমি ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান পেলে আমি বিতে চলে যাব। এটা হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রামটা। এই স্টেট ডায়াগ্রাম, এখন আপনার যে ক্লাসে অ্যাবসেন্ট ছিল তারা স্টেট ডায়াগ্রামটা বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, এফএসএম টা ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এখান থেকে আপনার দুই সেট কোশ্চেন মিনিমাম, সো তা অবশ্যই। সো আপনাদের জন্য আমি স্টেট ডায়াগ্রাম থেকে কিভাবে স্টেট টেবিল আঁকতে হয় এটা দেখাই দিচ্ছি। সো এখন আমাদের স্টেট ডায়াগ্রামটা আঁকা হয়ে গেছে। এখন এখান থেকে আমি স্টেট টেবিল আঁকতে হবে আগে। সো স্টেট টেবিলটা কি? স্টেট টেবিলটা হচ্ছে এই যে এবিসিডি গুলোকে একটা মানে চেকার বোর্ড টাইপ টেবিল দিয়ে আপনি রিপ্রেজেন্ট করবেন। স্টেট টেবিল আঁকার নিয়ম হচ্ছে প্রেজেন্ট স্টেট বলে একটা বক্স থাকে, একটা থাকে নেক্সট স্টেট, একটা থাকে আউটপুট। সো আমার আউটপুটকে আমরা জেড ভ্যারিয়েবল দিয়ে ডিফাইন করছি, আর নেক্সট স্টেট ডাব্লিউ ইকুয়াল টু জিরো, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান এইভাবে লিখতেছি। তো আমার যখন এ স্টেটে থাকে, আমি যখন ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান পাই, আমার চলে যাচ্ছে বি স্টেটে। আর যখন ডাব্লিউ ইকুয়াল টু জিরো পাই, সে কোথায় থাকবে? এ স্টেটে থাকবে।
তারপর আমি যখন বিতে যাচ্ছি, বিতে যখন আমি থাকছি, আমার যখন ডাব্লিউ ইকুয়াল টু 0 পাচ্ছে, সে চলে যাচ্ছে সিতে। তাহলে এখানে চলে যাবে সিতে। আর যখন ডাব্লিউ ইকুয়াল টু 1 পাচ্ছে, সে বিতে থেকে যাচ্ছে। তারপর আমি যখন সিতে থাকছি, সিতে থাকলে আমার ডাব্লিউ ইকুয়াল টু 1 পেলে সে চলে যাচ্ছে ডিতে। আর যখন ডাব্লিউ ইকুয়াল টু 0 থাকে, সে থাকে হচ্ছে এতে চলে যায়। আর আমি যখন ডিতে থাকছি, ডিতে যখন আবার ডাব্লিউ ইকুয়াল টু 0 পাই, সে চলে যায় সিতে। আর ডাব্লিউ ইকুয়াল টু 1 পেলে চলে যাচ্ছে বিতে। আর আমি এখানে স্টেট গুলোর মাঝে আউটপুট লিখেছি, সো জেড এর ভ্যালু 0 থাকবে, 0 0 1 হবে। এটাকে বলা হয় স্টেট টেবিল। এখন এই স্টেট টেবিলের অ্যাক্রসে আপনাকে হচ্ছে, আপনি যখন এটা কোড করতে চাবেন, আপনাকে কি বাইনারি ডিজিট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। সো স্টেট টেবিল থেকে আমাদের আর করতে হয়েছে স্টেট অ্যাসাইন টেবিল। স্টেট অ্যাসাইন টেবিলটা কিভাবে ডিজাইন করা হয়? এখন আপনি যেটা করতে পারেন স্টেট অ্যাসাইন টেবিল, সেটা আপনি হচ্ছে এখানে এনকোডিং ইউজ করতে পারেন, বাইনারি এনকোডিং আর গ্রে এনকোডিং। আমি এগুলো ক্লাসে বলে দিয়েছি। এনকোডিং গুলো একটু কাইন্ডলি এনকোডিং গুলো ভালোভাবে দেখে নিবেন, বাইনারি আর গ্রেটা। সো আমি যদি এখানে বাইনারি এনকোডিংটা করি, বাইনারি এনকোডিং করার অর্থ কি, আপনি ধরেন এ কে, এবিসিডি কে বাইনারি নাম্বারে সিরিয়ালি লিখবেন। অর্থাৎ এ কে লিখবেন 00, বি কে কি সেকেন্ড বাইনারি নাম্বার কি 0 এর পরে 1 0 1, তারপরে হচ্ছে 2 এরটা, সি হচ্ছে 2 এরটা, ডি হচ্ছে 3 এরটা। আর যদি আপনি গ্রে করতেন, গ্রে এনকোডিং এ কি হতো, এ এর ভ্যালু 00 হতে বি এর ভ্যালু 01 লিখতে পারতেন। গ্রে এনকোডিং কি, আপনি এট আ টাইম একটা বিটের বেশি টগল করতে পারবেন না। সো এখানে যদি আপনি 10 লিখেন, তখন কি আপনি দুইটা বিটকে টগল করছেন। তাই এখানে সি হয়ে যেত 11 আর ডি হতে যেত 10। এটাকে বলা হচ্ছে গ্রে এনকোডিং। সো ম্যাম, আমাদের বল, ম্যাম এই ডায়াগ্রামে তো আমাদের কোনো ফাইনাল স্টেট নাই, এটা কি ডিটা কি ফাইনাল স্টেট হবে? বুঝিনি, আবার একটু বলবেন? স্টেট ডায়াগ্রামে আমাদের একটা মানে ডিএফএ বা এনএফএ তে যেরকম একটা ফাইনাল স্টেট থাকে, এখানে কি ফাইনাল স্টেট দিতে হবে না ডিতে? ফাইনাল স্টেট বলতে? ওই যে ডিএফএ তে মানে একটা এক্সপ্রেশন রেগেক্স এর যে এক্সপ্রেশন গুলো আমাদেরকে দেখাতো, তখন যে মানে আমরা পুরো এক্সপ্রেশন শেষ করে ডি তে গিয়ে যখন আউটপুট পেতাম, তখন যে ফাইনাল স্টেটটা দিতাম, ওইটা কি এখানে দেয়া লাগবে না? না না, এভাবেই হবে। এখানে ফাইনাল স্টেট বলতে আপনি তো ডিটাই ফাইনাল স্টেট না, লাস্ট জি স্টেট। ম্যাম, ওই ডি থেকে ওটা কি করতে হবে, শো করতে হবে যে ডিটা ফাইনাল স্টেট, না না, ওটা এরকম কোনো বলতে হবে কিছু? না, না না, ওগুলো কিছু বলবে না। ওকে। ম্যাম আমাদের কি কোয়েশ্চেনে বলা থাকবে গ্রে কোডিং এনকোডিং কোনটা করব? হ্যাঁ, আর বলে দেওয়া না থাকলে আপনি হচ্ছে আপনার মতো করতে পারেন, বাট বলে দেওয়ার পসিবিলিটি থাকে। ওকে ম্যাম। ওকে। সো তারপর এখন হচ্ছে আপনি যেটা করবেন, জাস্ট এই ভ্যালু গুলো রিপ্লেস করবেন। হ্যাঁ, আমি যদি বাইনারি করি, তাহলে এ হচ্ছে 00, বি হচ্ছে আমার 01, সি হচ্ছে 10, ডি হচ্ছে 11। সো এখন আপনার এই যে এ কে জাস্ট আপনি যেসব জায়গায় এ আছে, সেগুলোকে আপনি জাস্ট 00 দিয়ে রিপ্লেস করবেন। যেমন এখানে ধরেন বি, বি কি 01, সি আছে, এই যে বি থেকে ডাব্লিউ ইকুয়াল টু 0 পেলে সি তে যেত, সি হচ্ছে এখন আমার 10, আর বি হচ্ছে 1। ডি কে আমি 11 দিয়ে এখানে বসিয়েছি, এই যে সি এখানে আছে, এই সিটা হবে তাহলে 10, আর বিটা হবে এখানে 01। আর জেড এর ভ্যালু তো 0 0 0 1। এখন আপনাকে প্রেজেন্ট স্টেট কে আমরা স্মল y1 y2 দিয়ে লিখি, আর এটাকে ক্যাপিটাল Y1 ক্যাপিটাল Y2 দিয়ে নোটেশনে লেখা হয়। যেহেতু আমার চারটা স্টেট আছে, তাহলে আমার মিনিমাম 2 বিট লাগবে চারটে স্টেটকে বাইনারি, চার ধরনের ডিফারেন্ট বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে, যেহেতু চারটা বাইনারি লাগবে। সো তারপর এখন আপনার কাজ হচ্ছে কি, এই যে আপনি স্টেট টেবিলটা আঁকছেন, সেই স্টেট টেবিল থেকে কে ম্যাপ ডিজাইন করা, কে ম্যাপ করে ফাংশন বের করা। তো সেটা কিভাবে করবো আমরা? এখন ধরেন আপনাকে আমি বললাম ক্যাপিটাল Y1 এর
এখন আপনি যে নেক্সট স্টেট গুলো আছে আপনাকে কেমএপ করতে হবে নেক্সট স্টেট আর আউটপুটে। নেক্সট স্টেটে কেন, মানে আপনার ধরেন প্রেজেন্ট স্টেটে যখন থাকছে তারপর ও কোন স্টেটে যাবে, এতে থাকলে যে তাকে বিতে যেতে হবে বা বিতে থাকলে সে যে সিতে যাবে, সেটার জন্য আপনার এক্সপ্রেশন বের করতে হবে। তো সেটা তো আপনার নেক্সট স্টেট এক্সপ্রেশন। ধরেন আমার নেক্সট স্টেটটা ক্যাপিটাল ওয়াই ওয়ান। তো আমার এই যে নেক্সট স্টেটে যাচ্ছে সেটা কিসের উপর ডিপেন্ড করে, এক নাম্বার হচ্ছে কি আপনার প্রেজেন্ট স্টেটের উপর। অর্থাৎ আপনি যদি এতে থাকেন তাহলে আপনি ডিসাইড করতে পারবেন আপনি বিতে যাবেন নাকি এতে যাবেন। তো সেটা এক নাম্বার প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে। দুই নাম্বার ডিপেন্ড করে আপনার ইনপুটের উপর, ডাব্লিউ ভ্যালু ওয়ান হলে কি বিতে যাচ্ছে আর জিরো থাকলে কি এতে থেকে যাচ্ছে। তো এখানে ওয়াই ওয়ান এর তিনটা ভ্যারিয়েবল উপর কে ম্যাপ করতে হবে। সেটা কি, প্রেজেন্ট স্টেটকে আমরা দুই বিটে লিখেছি তাই ওয়াই ওয়ান ওয়াই টু, আর একটা হচ্ছে ডাব্লিউ। তো আমরা এটাকে এভাবে কে ম্যাপ করতে পারি যে এখানে ধরেন ওয়াই ওয়ান ওয়াই টু দিলাম আর এখানে আমি ডাব্লিউ দিলাম। তো এখানে তো এভাবে বসাতে হবে 0 0 0 1 1 1 1 0। তো এখন দেখেন আপনার এই যে এই ফার্স্টের বিটটা হচ্ছে আমার ওয়াই ওয়ান, ক্যাপিটাল ওয়াই ওয়ান, সরি এই ফার্স্ট বিটটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই ওয়ান। তো আপনি যদি দেখেন যখন ওয়াই ওয়ান ওয়াই টু দুটাই জিরো আর ডাব্লিউ মান জিরো, ক্যাপিটাল ওয়াই ওয়ান এর ফার্স্ট বিটটা কত, জিরো। যেমন এটা খেয়াল করেন, এটা ওয়ান কখন আসছে, যখন ওয়াই ওয়ান ওয়াই টু হচ্ছে 0 1 আর ডাব্লিউর ভ্যালু জিরো। তাহলে এই যে ওয়াই ওয়ান ওয়াই টু 0 1 আর ডাব্লিউর ভ্যালু জিরো, এই লাইনটা তাহলে এখানে হবে ক্যাপিটাল ওয়াই ওয়ান এর আউটপুটটা ওয়ান। এরপর এটা 1 0, কখন 1 0 তে আর ডাব্লিউ জিরোতে জিরো, সেটা হচ্ছে এই পয়েন্টটা হবে এখানে জিরো। যখন ওয়াই ওয়ান ওয়াই টু ওয়ান আর ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আপনার জিরো, তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান। এভাবে আপনি জাস্ট বসাবেন, তাহলে এই জায়গা থেকে বসালে 0 0 0 0, এই ওয়ানটা তো পরে যাবে, এখানে ওয়ান এখানে জিরো। তো এখন আপনি কে ম্যাপ করবেন, এই দুইটা কে ম্যাপ করবেন, পেয়ার পেয়ার করে কে ম্যাপ করবো আমরা এই দুইটা আর এই দুইটা। সো আমার ওয়াই ওয়ান এক্সপ্রেশন আসবে হচ্ছে ডাব্লিউ বার ওয়াই টু প্লাস এটা ওয়ান এর জন্য ডাব্লিউ ওয়াই ওয়ান ওয়াই টু বার। বুঝতে পারছি? এভাবে সিমিলারলি আপনি ওয়াই টুটা করবেন। ওয়াই টু ও কিন্তু দুই ভ্যারিয়েবল হবে, এটা আপনার করে ফেলবেন। আর তারপর আপনাকে আরেকটারও করতে হবে, সেটা হচ্ছে আউটপুট সেট। কোশ্চেনে যদি শুধু আপনাকে বলে শুধু আউটপুটে কে ম্যাপ করতে, তখন আপনার যে যে নেক্সট স্টেটের ওয়াই ওয়ান ওয়াই টু আছে এগুলোটা করা লাগবে না, শুধু জেড এরটা করলেই হবে। যদি কোশ্চেনে বলে শুধু জেড এর হচ্ছে স্টেট কে ম্যাপ করে, মানে জেড এর এক্সপ্রেশন বের করেন। সো জেড দেখেন কখন, এখন জেড আমাদের এই যে জেডটা আসছে, এই জেডটা কিন্তু দেখেন Z0 0 যে স্টেট ডায়াগ্রাম আপনি খেয়াল করেন, যখন বি তে যাবে জেড এর ভ্যালু কিন্তু জিরো, বি স্টেটে থাকলে। এখানে কি আমার জেডটা কি ডাব্লুর ভ্যালু ওয়ান নাকি জিরো তার উপর কিন্তু ডিপেন্ড করছে না, জাস্ট আমার যদি বি তে চলে যায় জেড এর ভ্যালু জিরো, ওই হিসাবে আমরা এটা করছি। সো আপনি যেটা করবেন জাস্ট জেড এর যে কে ম্যাপ হবে সেটা জাস্ট দুই বিটের হবে, সেটা কি ওয়াই ওয়ান ওয়াই টু, দুটো এই দুটোর উপর প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে, ওর উপর ইনপুটে ডিপেন্ডেন্সি নেই কারণ এটা মোড টাইপ। সো এখন আপনি ওয়াই ওয়ান নেন আর ওয়াই10 নেন 0 1 0 1। তো আপনি দেখেন এটা কখন ওয়ান হয়, যখন জেডটা ওয়ান ওয়ান এর জন্য ওয়ান হয়। তো এটাকে জাস্ট আপনি জেড ইকুয়াল টু বলতে পারেন ওয়াই ওয়ান ওয়াই টু, দ্যাটস অল। আর এটা শুধু কে ম্যাপ করার দরকার নাই, আপনি এখান থেকে ডাইরেক্ট লিখতেই পারেন কোন একটা স্টেটে। এটা হচ্ছে আপনার ফুল একটা এফএসএম এর ম্যাপ। তারপর সার্কিট ড্র করা হয়, সার্কিট ড্রটা আমি পরে দেখাবো। এখন এটা হচ্ছে আমি আপনাদের, এখন আমি ম্যাথ গুলোতে জাস্ট আমি হচ্ছে স্টেট ডায়াগ্রামটাকে করাবো, বাকি আপনি স্টেট এসএনটিভি স্টেট টেবিল আপনারা নিজে করতে পারবেন। এটা আমি করলাম 1 0 1, এটা কিন্তু ওভারল্যাপিং। ওভারল্যাপিং কেন, ওভারল্যাপিং কাকে বলে দেখেন, এই যে এই ওয়ানটা কিন্তু দুইটা সিকোয়েন্সেরই পার্ট, ফার্স্ট সিকোয়েন্সের এন্ডিং, সেকেন্ড সিকোয়েন্সের স্টার্টিং। সো ধরেন একটা বিট যদি মোর দেন ওয়ান সিকোয়েন্সের পার্ট হয়ে থাকে, দ্যাট ইজ ওভারল্যাপিং। এখন আমি কোশ্চেনে বললাম আপনি এটা ওভারল্যাপিং না করে আপনি এটা নন ওভারল্যাপিং করবেন। সো আমি আপনাকে এখন 1 0 1 করতে বলছি নন ওভারল্যাপিং কন্ডিশন, নন ওভারল্যাপিং। সো আগের মতোই স্টার্ট করবেন এ, তারপর ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান পেলে আপনি বি তে যাবেন, এখানে জেড জিরো জিরো পেলে, ডাব্লিউ ইকুয়াল টু জিরো পেলে আমরা সি তে যাব, জেড হচ্ছে জিরো, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান পেলে ডি তে যাব, জেড হচ্ছে ওয়ান।
সো এটা আমার 101 ডিটেক্ট হলো। এখন আপনি এটাতে ডাবল ইকুয়াল টু 0 পেলে এখানে আমরা থাকবো। আচ্ছা, বি এর ভ্যালু যদি 1 হয়, বি কি আপনার একটা সিকোয়েন্সের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? সো আপনি এখানে এটা হচ্ছে একটা 1 এর স্টেট, এটা 10 স্টেট, এটা 101 স্টেট। সো এখান থেকে 1 পেলে 0 পেলে আপনি সিতে যাচ্ছেন, আর 11 পেলে নন ওভারল্যাপিং এ আপনি জাস্ট এই লাস্ট বিট নিয়ে কাজ করবেন, মানে দুটা 1 স্টেট আছে কিনা চেক করা, ওইটা করবেন না। জাস্ট এই যে লাস্টের পয়েন্টটা সেটা নিয়ে, লাস্টের বিট নিয়ে শুধু একটা 1, সেটা একটা 1 স্টেটটা কি, সেটা হচ্ছে বি। তাহলে এখানে চলে যাবে 1 পেলে। যেমন ধরেন আমি এখানে 10 তে আসছি, 10 পর 1 পেলে তো আমার ডিতেই চলে যাচ্ছে, বাট 0 পেলে জাস্ট আপনি দেখেন 100 স্টেট আছে নাকি 00 স্টেট আছে, ওভাবে চেক করবেন না, জাস্ট লাস্ট বিটটা কি 0, শুধু 0 কোনো স্টেট নাই, তাহলে শুধু 0 যেহেতু কোনো স্টেট নাই, তাই এটা চলে যাবে এতে, ডাবল ইকুয়াল টু 0। এখানে যেমন আসছে 101 0, জাস্ট লাস্ট বিটটা 0, লাস্ট বিটটা দিয়ে চেক করবো। 01010 এরকম না, নন ওভারল্যাপিং এ জাস্ট আপনি লাস্ট বিট নিয়ে কাজ করবেন, শুধু 0 কোনো স্টেট নাই, তাহলে সেটা আমাদের চলে যাবে এতে। আর যেমন এখন এখানে 101 এর পরে লাস্ট বিট যদি 1 হয়, জাস্ট শুধু লাস্ট বিটটা নিয়ে, শুধু 1 এর একটা স্টেট আছে সেটা হচ্ছে বি, জাস্ট বিতে পাঠাবেন, ঠিক আছে? সো বিটা কি, বিটা হচ্ছে একটা সিকোয়েন্সের স্টার্টিং, তো ওভাবে হিসাব করবে। 101 এর পর এই যে এই 1 টা পেলে 10101, তাহলে এই 101 এর জন্য আপনার একটা সিকোয়েন্স হবে, আর এই যে এই 101 এর আরেকটা সিকোয়েন্স হবে, সেটা আপনার এখানে বিতে পাঠাবেন। এটা হচ্ছে নন ওভারল্যাপিং, বাকি সবকিছু সেম। এখন এই অনুযায়ী আপনি স্টেট ডায়াগ্রামটা, স্টেট টেবিল করবেন, ডায়াগ্রাম আঁকবেন, কেএমএফ করবেন। ম্যাম, বলেন। ম্যাম এখানে বেসিকলি আপনার যখন আমার বিটটা 0 আসতেছে আমি একদম ইনিশিয়াল স্টেটে পাঠিয়ে দিচ্ছি, আর 1 যখন আসতেছে তখন সেকেন্ড স্টেটে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ এরকম। হ্যাঁ মানে ওভাবে না, আপনার বেসিক্যালি যখন মানে এখন তো অলওয়েজ লাস্টে 10, এটা আমার সিকোয়েন্সের উপর আমার ডিপেন্ড করে। যেখানে স্টার্ট হচ্ছিল ওখানে পাঠিয়ে দিচ্ছি, আর 1 যেখানে হ্যাঁ, স্টার্ট হ্যাঁ, হচ্ছিল ওখানে ফার্স্ট আর পাঠিয়ে সেকেন্ড দিচ্ছি। স্টেটের মধ্যেই থাকবে পাঠাবে, থার্ড ফোর্থ এর মধ্যে ঢুকবে না, ঠিক আছে? আর কোন, এখন ফার্স্ট আর সেকেন্ডে কোনটায় পাঠাবেন সেটা হচ্ছে লাস্ট বিট দিয়ে আপনাকে চেক করে বুঝতে হবে। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে ওকে। পেরেছি। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে, দেখে আমরা খুব বেসিক একটা দেখাবো, সেটা হচ্ছে ধরেন আপনাকে আমি 2 বিটে সিকোয়েন্স ডিটেক্ট করতে বললাম, 00 সিকোয়েন্স ডিটেক্ট করতে বললাম, 00। তো এটা তো খুব ইজি, মোডে করলে এর ভ্যালু হচ্ছে এ স্টেট, তারপর আমরা কি ডাবল ইকুয়াল টু 0 পাবো, বি স্টেট, যেখানে জেড এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0। তারপর আমরা পাবো হচ্ছে ডাবল ইকুয়াল টু 0, সেটা হচ্ছে আমার সি স্টেট, যেখানে জেড এর ভ্যালু আমার 0, জেড ভ্যালু 1, কেন ডাবল 0 আমার পেয়ে গেছে, তো এখানে তিনটে স্টেট থাকে। এখন এখান থেকে 1 বের করলে তো এখানেই চলে যাবে, তারপর এটা 0 স্টেট, এটা 00 স্টেট। সো 0, 0 এখানে ধরেন 0 পরে যদি 1 পাই, তাহলে সেটা তো এখানে এতেই চলে যাবে, আর এখান থেকে 1 পেলে এতেই চলে যাচ্ছে। এটা খুব বেসিক, এটা আমরা পারবো, কিন্তু এটা আমি করাচ্ছি স্টেট অ্যাসাইন টেবিলটার জন্য। তো এটা স্টেট অ্যাসাইন টেবিলটা আপনার কিরকম হবে, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, ডাবল ইকুয়াল টু 0 থাকবে, ডাবল ইকুয়াল টু 1 থাকবে, আর এখানে আউটপুট থাকে আপনার হচ্ছে জেড, ঠিক আছে? সো এখন এখানে তো তিনটে স্টেট, তাহলে এ, বি, সি হবে। তো আপনি যদি ডাবল ইকুয়াল টু 0 পান, এ থেকে আপনি চলে যাবেন, আর ডাবল ইকুয়াল টু 0 পেলে এখানে কি হবে, সিতে থেকে যাবে, সিতে থেকে 1 বের হলে তো এতে চলে যাবে। আর যদি আমি 0 পাই, তাহলে আমার হচ্ছে এটা যদি আমি ওভারল্যাপিং করি, তাহলে 0 সি হচ্ছে অলরেডি দুইটা 0 স্টেট, তারপরে 0 পেলে দুইটা 0 স্টেট কি, সেটা সি, তাই এটা সিতেই থেকে যাবে। তো এ থেকে যদি আমি 0 পাই, বি তে যাচ্ছে, আর 1 পেলে এতে থেকে যাচ্ছে, বি থেকে 0 পেলে সি তে যাচ্ছে, 1 পেলে এতে থেকে যাচ্ছে, সি থেকে 0 পেলে সি থাকছে, এটা এতে যাচ্ছে, 001। এখন এইটা একটা প্রবলেম কি, এটা আপনি যখন গ্রে এনকোডিং করতে যাবেন, বা ধরেন বাইনারি এনকোডিং করতে যাচ্ছেন, আপনার এটা কি হবে, 2 বিট করতে হবে, y1 y2, আর এই জায়গায় হবে ক্যাপিটাল Y1 Y2। তো এখানে আপনি কি 00 করলেন, ধরেন 01 করলেন, 10 করলেন। আপনি যখন কে ম্যাপ করতে যাবেন, কে ম্যাপ তো আপনাকে Y1 Y2 যখন আপনি বসান, আপনার তো এখানে চারটেই বসাতে হবে, তাই না? 01 00 11 10। আমি তো এখানে কোনো কিছুকে 11 মানে 11 বলে কোনো স্টেট নাই, চারটে স্টেট দেওয়ার মতো তো নাই।
তো আপনি তো এখানে কে ম্যাপে 1 1 আপনি কি বসাবেন? তো এরকম যখন তিনটে ধরেন আপনার বিট নাম্বার হচ্ছে দুইটা, মানে 2 বিট নিচ্ছেন, তো চারটা ম্যাক্সিমাম চারটা স্টেট করা যায়, বাট আপনার তিনটে স্টেটে শেষ হয়ে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আরেকটা স্টেট ডি ভেবে নিতে হবে, যেটাকে আপনি ধরেন 1 1 নাম দিবেন। সেই স্টেটে সব ধরনের আউটপুট আপনাকে ডোন্ট কেয়ার ধরে নিতে হবে। ঠিক আছে? ডোন্ট কেয়ার ধরে তখন আপনাকে কে ম্যাপটা বসাতে হবে। ধরেন আপনার যদি সাপোজ বিট স্টেট হয়ে গেল 5টা, তো 5টা স্টেট হলে আপনার তখন কে ম্যাপ হবে 3 বিটের, তাই না? 5টা স্টেট হলে তো আপনার মানে কে ম্যাপ 3 বিট বলতে কি আপনার প্রেজেন্ট স্টেটে 3 বিট চলে আসবে। তো 5টা স্টেট হলে 3 বিট হলে তো আপনি 8টা ম্যাক্সিমাম 8টা স্টেট ডিপেন্ড করতে পারবেন, বাট আপনার 5টা শেষ। তাহলে বাকি যে 3টে স্টেট থাকবে ওদেরকে আপনার ডোন্ট কেয়ার বসাতে হবে এরকম। ঠিক আছে? এটা বুঝতে পারছি? তারপর এই অনুযায়ী আপনি কে ম্যাপ করেন, আর সমস্যা নেই। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো এটা হচ্ছে আপনার বুট টাইপ। এবার আমরা যদি মিলি টাইপের এক্সাম্পল আসি, মিলি টাইপে আসি একটু। সো মিলি টাইপটা কি? মিলি টাইপ হচ্ছে যে আপনি এটা আগে যে ম্যাথ আমরা করলাম, ডাব্লিউ ইকুয়াল টু ধরেন আমি সিকোয়েন্স দিচ্ছি 0 0। ওকে, মোড টাইপে কি ছিল দেখেন, মোড টাইপে কিন্তু আমার যখন এই 1 0 1টা ডিটেক্ট হয়েছে, তারপরে ক্লক সাইকেলে যে এখানে 1 ছিল। মিলিতে কি হয়? মিলিতে আপনার যখনই সিকোয়েন্সটা ডিটেক্ট হয়েছে, 1 0 1টা যে সাইকেলে পেয়েছে, ওই সাইকেলে দেখেন আপনার জেড এর ভ্যালু 1 হয়ে গেছে। যে ক্লক সাইকেলে আপনার পাচ্ছে, এখানে তাহলে ডিলে নেই। মুড টাইপে কি হয়? আপনার আউটপুটটা এক ক্লক সাইকেল ডিলেতে ইন্ট্রোডিউসড হয়। মিলিতে হয় কি? যে ক্লক সাইকেলে আমরা পাচ্ছি সেই ক্লক সাইকেলে আবার হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেমন এই যে এই 1 0 1টা পেয়েছে, এই ক্লক সাইকেলে আপনার 1 হয়ে যাচ্ছে। দ্যাট ইজ মিলি টাইপ। সো মিলি টাইপের এফএসএম টা একটু ডিফারেন্ট হবে। এখানে আমরা তাহলে কি করব? 1 0 1 এর সিকোয়েন্স ডিটেক্ট করব ইউজিং মিলি। এখন আপনি যখন 1 0 1, তাহলে মিনিটে আমরা বুঝছি যে ক্লক সাইকেলে সিকোয়েন্স ডিটেক্ট করবে ওই ক্লক সাইকেলে 1 হয়ে যাবে। এখন যখন আমরা 1 0 1টা করতে যাব, তাহলে আমরা যদি করি 1 0 1 মিলি, আগে ওভারল্যাপিংটা করাচ্ছি। সো এখানে ফার্স্টে আপনার ম্যাম, আগের পেজটা একটু যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ sure। এখানে জেড এর ভ্যালু দুইটা, ওয়ান এর মাঝখানের জিরোটা ওয়ান হয়ে গেল কিভাবে? ও এই জায়গাটা, জি এটা মিস, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। দেখেন, এটা হচ্ছে মিলিটারি সিকোয়েন্স ডিটেক্টর। আমি কিন্তু 1 0 1 সিকোয়েন্স পেলে যেই ক্লক সাইকেলে 1 0 1 পাবে সেটাই হবে। সো এই যে এটা হচ্ছে ধরেন 1 2 3 4 5, ফিফথ ক্লক সাইকেলে 1 হয়েছে কেন? কারণ ফিফথ ফোর্থ থার্ড এটা মিলে 1 0 1 হয়েছে। ঠিক আছে? মানে ফিফথ ফোর্থ আর থার্ড মিলে আপনার হচ্ছে 1 0 1 পেয়ে ফিফথে 1 হয়ে গেছে। যখন এই ক্লক সাইকেল আসছে তার প্রিভিয়াস গুলো ওই ক্লক সাইকেল এবং তিনটা মানে 0 1 0, আমার তো সিকোয়েন্সটা 0 1 0, সিকোয়েন্সটা কি 1 0 1। বুঝতে পেরেছেন? যেমন এখানে এসে 1 হয়েছে কেন? কারণ এই যে এই তিনটা আবার 1 0 1 হয়ে গেছে। তারপর আর আচ্ছা ও, কোথাও দেখেন 1 0 1 পাইনি। ও এখানে আবার 1 হবে, কারণ দেখেন এই ক্লক সাইকেলে সহ বাকি তিনটা সহ 1 0 1 হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা যে স্টেট গুলো আঁকি এগুলোর সাথে কাইন্ড অফ ভাবতে পারেন যে একটা মেমোরি টাইপ, যে ওইখানে ভ্যালু সেট করে রাখে। তো আমরা যখন প্রিভিয়াসলি 1 0 1 করেছি আমাদের 4টে স্টেট লেগেছে। কেন লেগেছে? যে আপনার এই ক্লক সাইকেলে এসে এই ক্লক সাইকেলে যখন আসছে ওকে কি প্রিভিয়াস তিনটা ক্লক সাইকেলে যে ইনপুট ছিল সেটাকে মনে রাখতে হয়েছে না?
তাই না? মনে রাখছে যে হ্যাঁ 101 আমি পেয়েছি প্রিভিয়াস তিনটায়, ওই তিনটাকে সেফ রাখছে ও, এই তিনটা ক্লক সাইড তিনটা স্টেটে করে ফোর্থে এসে আপনাকে 1 দিয়েছে। এখন মিলিতে কি হয়, মিলিতে যেই ক্লক সাইকেলে আপনার হচ্ছে জেড ইকুয়াল টু 1 হচ্ছে, সেই ক্লক সাইকেল ওর ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই ইনপুটটা যদি জিরো হয়ে যায় এই আউটপুটটা কিন্তু জিরো হয়ে যাবে। এখন এটা আমি 1 রেখেছি বলে এই আউটপুটটা 1 আসছে, সিকোয়েন্স ডিটেক্ট করছে, মানে কি মিলিতে আউটপুটটা ইনপুটের উপর ডিপেন্ডেন্ট থাকে। তো যেহেতু ওর ইনপুটে লাস্ট এই যে লাস্টের যে সাইকেলের যে ভ্যালুটা, এটা ওর সেভ করে রাখা লাগে না, ও সাথে সাথে এটা হিসাব করে ফেলে। তো মিলিতে স্টেটটা কম হয়। যেমন আপনি একটু আগে 101 মুভ করেছেন, আপনার 4টে স্টেট লিখেছে, মিলিতে 101 করতে গেলে আপনার 3টে স্টেট লাগবে, একটা স্টেট কম লাগবে। কারণ কি, কারণ ওই যে লাস্টের যে বিটটা আপনার সেভ করা লাগবে না, তো নিজের মানে ওর ওটা ডাইরেক্ট আউটপুটের সাথে হিসাব করে ফেলে। তো এখন মিলিটা একটু ডিফারেন্ট হয়, লেখাটা একটু দেখি। ফার্স্টে এ স্টেট, ঠিক আছে, এ স্টেট। এখন ডাব্লিউ ইকুয়াল টু 1 পেলে আমি বি স্টেটে যাব, তারপর হচ্ছে 0 পেলে আমি সি স্টেটে আছি, এতটুকু ঠিক থাকবে, সেম থাকে ডাব্লিউ ইকুয়াল টু। সো এতক্ষণ মোড়ে আমরা কি করেছি, এই ভিতরে জেড ইকুয়াল টু 0 লিখেছিলাম, জেড ইকুয়াল টু 0 লিখেছি। বাট মিলিতে আপনি এটা ভিতরে কেন লেখা হয়েছে, যে ধরেন আপনি এই স্টেটে গেছেন, এই স্টেটে পৌঁছায় আপনার আউটপুটটা হবে, অর্থাৎ এক ক্লক সাইকেল ডিলেতে হবে, ঠিক আছে। বাট মিলিতে কি হয়, আউটপুটটা আপনার ইনপুটের সাথে সাথেই হবে। সো তাই আউটপুটটা যত আমার ইনপুটের সাথে সাথে আপডেট হবে, তাই এই ট্রানজিশন এই জায়গাটা আমার এখন আপনাকে আউটপুটটাও লিখে ফেলতে হবে, এখন আর ভিতরে না। মানে কি, এই যে দেখেন আমার এই যে 1, এই 1 পেলে তার সাথে আউটপুটটা কত, 0, তাই সেটা আমি সাথে এখানে লিখে ফেলেছি। তারপরে যে 0 পেয়েছি, 0 পেলে এই সাথের আউটপুটটা কত আমার 0, তাই এখানে আপনার জেড এর ভ্যালু 0 হবে। এই জায়গাটা বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার একটা 1 এর স্টেট, এটা হচ্ছে আমার 10 এর স্টেট। এখন আপনি 10 থেকে যদি 1 পান, তাহলে আপনার কি হবে, সিকোয়েন্সটা ডিটেক্ট হবে। সো আমাদের এখানে কিউ, আমরা কিন্তু দেখেন এখানে 101 এর কোনো স্টেট হবে না। মিলিতে 10 পাওয়ার পরে মিলিতে হচ্ছে কি, মানে মুড়ে আমরা কি তিনটা, তারপর দুইটা, তারপর একটা, যে ফার্স্টে দেখেছি কিনা 101 এর স্টেট আছে কিনা, 01 এর আছে কিনা, 1 এর আছে কিনা, এভাবে চেক করেছি। মুড়ে ওটা মিলিতে, সরি মুড়ে ওটা চেক করেছি, মিলিতে আপনি এভাবে চেক করবেন না। মিলিতে আপনার যদি 3 বিটের সিকোয়েন্স হয়, আপনি 2 বিট থেকে যাবেন, মানে আপনি চেক করবেন যে 01 এর কোনো স্টেট আছে কিনা, 1 এর কোনো স্টেট আছে কিনা, এভাবে। আমি কি বলতে চাচ্ছি আবার বলতেছি, ধরেন এখানে 1 আসছে, 1 এর পর 0 পেলে 10 স্টেট সিতে চলে যাচ্ছে, 1 এর পর 1 পেলে আপনি জাস্ট আগে একটা বিট নিয়ে কাজ করেন, একটা 1 এর কোনো স্টেট আছে কিনা, সেটা কি বি, তাহলে ও বিতেই থাকবে, ডাব্লিউ ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু স্টিল তখন 0ই থাকবে। আর এখন সিতে আসছি, সিটা হচ্ছে আমার 10, সো 10 তে আপনি 101 এর পর আপনি 101 বলে এখানে কোনো স্টেট থাকবে না, আপনি দুইটা দুইটা করে চেক করবেন, আগে ফার্স্টে দুইটাতে চেক করবেন, 01 এর কোনো স্টেট আছে কি, নাই। 1 এর স্টেট আছে, হ্যাঁ 1 এর স্টেটটা কি আমার বি, তাহলে এখান থেকে আমার 1 পাবে, ডাব্লিউ ইকুয়াল টু 1, আমার সিকোয়েন্সটা কি হলো 101, এবং সেক্ষেত্রে জেড এর ভ্যালু কত দিতে হবে, 1 দিতে হবে। আর 10 আছে, এরপর যদি 0 আসে ডাব্লিউ ভ্যালু, দুইটা জিরোর বলে কোনো স্টেট নেই, সিঙ্গেল জিরো স্টেট নেই, তাহলে সেটা কোথায় চলে যাবে, এতে। তো এটা চলে যাবে এভাবে, ডাব্লিউ ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু স্টিল 0 থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তা আমি আবার এই স্লাইডে আবারও এটা ভালোভাবে করে দেখাই একবার। ধরেন এটা 101 করি, আবারও করছি। সো আমাদের এখানে ফার্স্টে এ থেকে আমরা শুরু করব, ডাব্লিউর ভ্যালু 1, বিতে যাব, ডাব্লিউর ভ্যালু 0, বেসিক্যালি আমার 3 বিটের সিকোয়েন্স, এটা তিনটা বি, বি থেকে আমরা সিতে যাচ্ছি। ওকে, এখন আমাদের যখন ওকে, আমার মিলিতে আউটপুটটাকে সাথে সাথে লিখে লিখে দিয়ে যায়, তো ডাব্লিউ ইকুয়াল টু 1, এখানে জেড এর ভ্যালু স্টিল 0, ডাব্লিউ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1-0 সিকোয়েন্স হয়েছে, তখনও জেড এর ভ্যালু 0। সো এখন এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, ডাব্লিউ ভ্যালু যদি 0 পায়, ও এখানেই থাকবে, সো ডাব্লিউ ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0। বি একটা 1 স্টেট, বি ইকুয়াল টু 0 পেলে 10 পেলে সি তে চলে যাচ্ছে, আর 1 এর পর যদি 1 হয়, একটা 1 স্টেট, সেটা হচ্ছে বি থাকে, তাই এখানে চলে আসবে ডাব্লিউ ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু স্টিল 0, কারণ আমাদের
ওয়ান ওয়ান বলে কোনো সিকোয়েন্স ডিটেকশন আমরা বানাচ্ছি। তারপর এখন যখন এখানে আসতেছে 1 0 তে যখন আসছে, সিটা হচ্ছে 1 0 স্টেট। 0 পেলে হচ্ছে দুইটা জিরোর কোনো স্টেট নেই, একটা জিরোর কোনো স্টেট নেই, সো এটা এতেই চলে যাবে। সেখানে ডাব্লিউ ইকুয়াল টু 0, 1 0 0 কোনো সিকোয়েন্স নেই, জেড এর ভ্যালু 0। আর আমার যখন 1 0 পরে 1 পাচ্ছে সিতে যায়, তাহলে 1 0 1 0 1 এর কোনো কিছু কোনো স্টেট নেই, শুধু 1 একটা স্টেট আছে, সেটা বি। ডাব্লিউ ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু তখন এখন 1 হয়ে যাবে, কারণ আমি 1 0 1 পেয়েছি। এখন এটা আপনি স্টেট অ্যাসাইন টেবিলটা কিভাবে করবেন? এটা প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, জেড। ওকে, সো এতে গেলে হচ্ছে আমার এ থেকে ডাব্লিউ ইকুয়াল টু, এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু 0, ডাব্লিউ ইকুয়াল টু 1। সো ডাব্লিউ ইকুয়াল টু 0 পেলে এতে থাকে, 1 পেলে বিতে যায়। ডাব্লিউ ইকুয়াল টু বি থেকে যদি 0 পাই সিতে যায়, 1 পেলে বিতেই থাকে। ডি ইকুয়াল টু যদি 0 পাই, সি থেকে যদি আমাদের 0 পাই তাহলে এতে চলে যায়। আর ডাব্লিউ ইকুয়াল টু 1 পেলে, সরি, বিতে চলে আসে। আর এখানে আবার করে স্টেট এটা এক্স দিয়ে রাখবো। এখন এখানে মোড়ে কি হয়, আপনার আউটপুটটা ইনপুট মিলিতে, মোড়ে ছিল আমার আউটপুটের সাথে ইনপুটের কোনো সম্পর্ক ছিল না, বাট আপনার এখানে দেখেন, মিলিতে দেখেন আমার ডাব্লুর ভ্যালুর উপরে কিন্তু আউটপুটটা ডিপেন্ড করতেছে, কারণ এই যে একটু আগে আমরা দেখেছিলাম এখানে যখন আমরা করেছি, এই ইনপুটটা যদি আবার 0 হয়ে যায়, এই আউটপুটটা 0 হয়ে যাবে। এটা 1 হলে 1 হবে, কারণ সিকোয়েন্সটা ডিটেক্ট করছে। সো এখানে হচ্ছে যেই যেই বিটে আপনি আউটপুট চেক করছেন, সেই বিটের ইনপুট মানে যেই সাইকেলে আউটপুট চেক করছেন, সেই সাইকেলে ইনপুটের উপর ডিপেন্ডেন্সি আছে। তাই আপনাকে এখন আউটপুট যেটা ছিল সেখানে এখন W0 আর 1 এই কন্ডিশনটা আপনাকে আনতে হবে। তো আমাদের যখন এই স্টেটে যাচ্ছি, ডাব্লুর ভ্যালু যখন 1, জেড এর ভ্যালু হচ্ছে 0। ডাব্লুর ভ্যালু যখন 0, জেড এর ভ্যালু তখন ছিল 0। আবার এই বি স্টেটে ডাব্লুর ভ্যালু 0 হলে জেড এর ভ্যালু 0, ডাব্লুর ভ্যালু 1 হলে জেড এর ভ্যালু তখন 0। সি স্টেটে ডাব্লুর ভ্যালু 1 হলে জেড এর ভ্যালু 1, ডাব্লুর ভ্যালু 0 হলে জেড এর ভ্যালু সি থেকে বের হচ্ছে 0, আর এই দুটা এক্স হয়ে যাবে। তো এখন আপনাকে এখান থেকে স্টেট অ্যাসাইন টেবিলটা ডিজাইন করতে হবে। সেটা আমরা ধরেন, আমি যদি এটা আমি গ্রে দিয়ে করে দেখাচ্ছি। সো গ্রেতে করলে আমার কি হয়, একটা বিটে বেশি টগল হতে পারে না। সো এটা 0 0 0 1 1 1 1 0। সো এ হচ্ছে আমার 0 0 0 1 1 1, ডিটা হচ্ছে আমার 1 0 1 0। সো আমার 0 0 স্টেটে এখন এর ভ্যালু তাহলে এখানে হবে 0। এখন এখানে কি y2 y1 y2, আর নেক্সট স্টেটকে আমরা এখানে ক্যাপিটাল y1 ক্যাপিটাল y2 বলবো। সো 0 0, বিতে গেলে 0 1, সিতে হচ্ছে 1 1, ডিতে হচ্ছে 0 1। আর এগুলো আমার ডোন্ট কেয়ার থাকবে। সিমিলার এখানে 0 1 0 0 0 0 1 ডোন্ট কেয়ার। এখন জাস্ট আপনি এটা কে ম্যাপ করবেন। সো কে ম্যাপটা y1 y2 টা আগের মতো হবে, আমি জাস্ট জেডটা দেখাচ্ছি। জেড এ কে ম্যাপ কিন্তু এখন 3 বিটের হয়ে যাবে, কারণ ও এখন y1 y2 এবং আপনার ডাব্লু এই তিনটার উপর ডিপেন্ডেন্সি আছে। তো আপনার এখানে ধরেন আপনি y1 y2 দিচ্ছেন, আর এখানে আপনি ডাব্লু দিচ্ছেন। সো 0 0 0 1 1 1 1 0।
আর এখানে আমাদের হবে হচ্ছে 0 আর 1। তো আমি যদি খেয়াল করি দেখেন 0 0 স্টেটে ডাব্লু ভ্যালু 0, এটাও 0, 0 0 স্টেটে ডাব্লু ভ্যালু 0 1, সবগুলোই 0। ডাব্লু ভ্যালু 0 তে দেখেন আসলে সবই 0। এটাও 0, এখানে যে 1 1 ও 0, আর 1 0 এর জন্য দেখেন এখানে ডোন্ট কেয়ার। আর এখানে আমি যদি খেয়াল করি 1 এর জন্য 0, এই যে 0 1 এর জন্য 0, 1 1 এর জন্য এখানে আছে ডাবল ইকুয়াল টু 1 এর 1, আর এখানে পরেরটা ডোন্ট কেয়ার। সো আমার এই দুইটাকে একসাথে নিতে হবে। নিলে আমার এটা দাঁড়াবে হচ্ছে আপনার z ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডাব্লু, আর এখানে 1 1 শিফট হয়েছে, মানে 1 1 আনচেঞ্জ হয়েছে, ডাব্লু অফ y1। ঠিক আছে? আর আরেকটা আমি দেখাই দিই, যদি আপনি ধরেন ক্যাপিটাল y1 এরটাও করতে চান সেক্ষেত্রে আপনাকে 3 বিট 3টার হবে কেএমএফ সিকোয়েন্স হবে। সো এই ক্ষেত্রে দেখেন এই যে এইটা কিন্তু ক্যাপিটাল y1 এর লাইনটা। ঠিক আছে? সো দেখেন 0 0 তে এটাও 0 থাকছে, 0 1 ডাবল ইকুয়াল টু 0 তে এটা 1, সিআরই লিখতেই হয়ে যাবে 0 ডোন্ট কেয়ার। ব্রেন কোডিং এর সুবিধা হচ্ছে আপনি কেএমএফ একবার সিআরলি বসাতে পারেন। 0 0 0 ডোন্ট কেয়ার। সো জাস্ট এটা একটা সিঙ্গেল ওয়ানই আছে। তো y1 ইকুয়াল টু আমার দাঁড়াবে হচ্ছে ডাব্লু বার y1 বার y2। এভাবে আর কি আপনাকে এটা কেয়ার করতে হবে। সো এটা হচ্ছে মোটামুটি একটা মিলি টাইম। আচ্ছা, তো আমি ধরলাম কেউ যদি কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম, কোয়েশ্চেন নেই। আচ্ছা, তাহলে আমি এখন জাস্ট স্টেট ডায়াগ্রাম গুলো করতেছি কয়েকটা, আর এরপর আমি আপনাদের টার্ম কোশ্চেন গুলো সলভ করে দিচ্ছি। আচ্ছা, তারপর ধরেন আমি এখন আপনাকে এটা হচ্ছে এটা ওভারল্যাপিং করছে। আমি ধরেন আপনাকে 101 করতে বললাম, 4 বিটের মিলি নন ওভারল্যাপিং। আমি এখন জাস্ট স্টেট ডায়াগ্রাম টানছি। সো ফার্স্টে আপনি এ থেকে শুরু করবেন। যেহেতু এখানে 4 বিট আছে, আপনার 4টা স্টেট হবে। এ হচ্ছে 1, এ থেকে আমি শুরু করলাম। সো ইনিশিয়াল কি ডাব্লিউ ইকুয়াল টু 1, তখন আমার জেড এর ভ্যালু 0 থাকবে। বি তে যাব, তারপর হচ্ছে এখান থেকে আমি জাস্ট আপনি সিকোয়েন্সটা ধরে বের করেন, ধরেন ডাব্লিউ ইকুয়াল টু 0। সি তে যাব, ডাব্লিউ ইকুয়াল টু 1, আমরা ডি তে যাব, এতটুকু পর্যন্ত আসবো। সো এখানে আমার জেড এর ভ্যালু 0, এখানে আমার জেড এর ভ্যালু 0। আমি এখন নন ওভারল্যাপিং দিয়ে করছি। এটা হচ্ছে আমার একটা 1 এর স্টেট, এটা 1 0 স্টেট, এটা 1 0 1 এর স্টেট। এখন বি হচ্ছে, বি তে আসি, বি হচ্ছে শুধু 1 এর স্টেট। তো এর থেকে যদি আমার 0 বের হয়, নন ওভারল্যাপিং এ কি আপনি জাস্ট লাস্ট বিট নিয়ে কাজ করবেন। 0 বলে কোনো স্টেট নাই, তাহলে সেটা এখানেই চলে যাবে। ডাব্লিউ ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0, 1 0 এর পরে এখানে 1 বের হলে শুধু 1 একটা স্টেট আছে, সেটা কি বি। তাহলে এখান থেকে, সরি 0টা তো এখানে হবে না, কি বলছি, 0 তো পাঠিয়ে দিয়েছি আমরা, 0টা তো সিতেই চলে গেছে। 1 1 হলে জাস্ট শুধু 1 সিঙ্গেল 1 এর স্টেট একটা আছে, সেটা হচ্ছে বি। সেখানে চলে যাবে ডাব্লিউ ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু স্টিল 0 থাকবে। সি তে যখন আসছি 1 0, তো সি থেকে যখন আমাদের 1 বের হচ্ছে, সেটা তো 1 0 1 করে আমরা ডি তে চলে যাচ্ছে। বাট যখন 1 0 পর লাস্ট বিট 0 বের হচ্ছে, 0 এর কোনো স্টেট নেই, সো ও এতে চলে যাবে। এখন যখন আমরা ডি তে আসছি, ডি হচ্ছে আমাদের 1 0 1। সো এখান থেকে যখন আমার ডি তে 1 0 1, এ থেকে যখন 1 বের হবে, আপনি যখন নন ওভারল্যাপিং করবেন শুধু লাস্ট বিট নিয়ে কাজ করবেন। যদি ওভারল্যাপিং হতো আপনি চেক করতেন 0 1 1 এর কোনো স্টেট আছে নাই, 1 1 এর কোনো স্টেট আছে নাই, 1 এর কোনো স্টেট আছে কিনা, এভাবে। এটা হচ্ছে ওভারল্যাপিং এর জন্য। নন ওভারল্যাপিং এ জাস্ট আপনি লাস্ট বিট নিয়ে কাজ করবেন। সো শুধু 1 এর স্টেট আছে, সেটা কি আমার বি। তাহলে এখান থেকে আমাদের বি তে চলে যাবে, সেটা কত, ডাব্লিউ ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু 0। জেড ইকুয়াল এখন কি হয়ে যাবে, 1 0 1 1, জেড এর ভ্যালু এখন 1 হয়ে যাবে। আর যদি ডি থেকে এখন 1 0 থেকে 0 বের হয়, সেটা জাস্ট আমার এতে চলে যাবে। বাট 1 0 1 0 বলে আমাদের কোনো সিকোয়েন্স নাই, সো এটা হচ্ছে হুম, একটু হিবিজিবি হয়ে গেছে, সরি। সো 0, জেড এর ভ্যালু 0। এভাবে আপনি হচ্ছে নন ওভারল্যাপিং করবেন। এখন যদি এটা ওভারল্যাপিং হতো, কি চেঞ্জ আসতো, ওভারল্যাপিং হলে যখন 1, এই যে 1 0 1 ডি এর পরে আপনার স্টেটটাতে যখন আপনি 0 আসতেন,
010 বলে কোনো স্টেট নেই, 10 স্টেট আছে সি। তো এটা এতে না যে এটা তখন সি তে চলে যেত। আর ওভারল্যাপিং, এটা ওভারল্যাপিং হতো, নন ওভারল্যাপিং হওয়ার কারণে এটা একদম ডাইরেক্ট এতেই চলে গেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু দেখি। সবগুলো এখন করাবো না। উম, 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একটু পরে করাচ্ছি, আগে ইনিশিয়ালটা করে। যেমন এখানে বলছে কনসিডার সিকোয়েন্সিয়াল সার্কিট দ্যাট ডিটেক্টস ইফ টু কনজিকিউটিভ বিটস আর দ্য সেম অর নট। ওকে, এটা একটা আপনার হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে, যেটা আপনার কিভাবে কাজ করে, যে ধরেন দুইটা বিট, মানে এখন আপনাদের প্রবলেম স্টেটমেন্ট দিয়ে দিব, ওইখান থেকে আর কি ডিটেক্ট করতে হবে। সো যদি বিট গুলা সেম হয়, মানে ডাব্লিউ ইকুয়াল টু আপনার কনসিডার সিকোয়েন্সিয়াল সার্কিট ডিটেক্টস ইফ টু কনজিকিউটিভ বিটস আর সেম অর নট, অর্থাৎ ডাব্লিউর ভ্যালু 00 হতে পারে অথবা 01 হতে পারে। সরি, মানে দুইটাই সেম, অর্থাৎ পরপর সেম আসবে, মানে ওকে। সো আপনার এখানে হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ডিটেক্ট করতে বলছে, যেখানে আহ 00 অথবা কনজিকিউটিভ বিটস সেম অর নট, অর্থাৎ 00 পেলে যদি ধরেন ডাব্লিউ ভ্যালু 00 হয় তাহলে আপনার 1 হবে, অথবা 11 পেলে কিন্তু 1 হবে। এটা একটা, ঠিক আছে। তো এখন আপনাদেরকে চেক করতে হবে। আচ্ছা, এখানে উল্টা বলছে, সরি। দুই সেট ছিল, তো এক সেটে এটা ছিল, আরেক সেটে অপোজিট ছিল। অপোজিট বলছে, অথবা 01 বা 10 পেলে 1 হবে। যেমন এই যে দেখেন, এখানে 01 পাইছে, যেই বিটে 01 পেয়েছে আপনার জেডটা 1 হয়েছে, এখানে 10 পেয়েছে, যেখানে পেয়েছে 1 হয়েছে। দেখেন 00 পেয়েছে, 0 থাকছে। আবার 01 পেয়েছে, 1 হয়েছে। তাহলে যখনই 01 ডিটেক্ট করছে আপনাকে 1 হয়ে যাচ্ছে। এটা কি মোড টাইপ হবে না মিলি টাইপ হবে বলেন তো? ম্যাম মিলিটারি। হ্যাঁ, যখনই আপনার ডিটেক্ট করছে তখনই হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু আপনার একই সাথে 01 আর 10 দুইটা সিকোয়েন্সকে একই সাথে ডিটেক্ট করতে হবে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু একই সাথে ধরেন দুইটা সিকোয়েন্স ডিটেক্ট হবে। এটা কিভাবে কাজ করে, খুব ইজি, টেনশন করার কোনো দরকার নেই। ফার্স্টে আপনি, আমি জাস্ট ইয়েটা স্টেট ডায়াগ্রাম এঁকে দিচ্ছি। আমার কাছে কিছু প্রিভিয়াস টার্ম ফাইনালের কোশ্চেনের সলিউশন আছে, তো ওগুলোকে আজকে আপনাদেরকে আলাদা একটা ড্রাইভ করে আপ করে দিব। তারপর আমি বলবো একটু সলিউশন থেকে নিজেরা করে একবার ম্যাচ করে দেখবে। আমার কাছে কয়েকটা আছে, সবগুলো নেই, আমি আজকে চেক করেছি। তো যাই হোক, এটা আমার ইনিশিয়াল স্টেট। আমার সিকোয়েন্সটা কি কি, আমি কত কত ডিটেক্ট করব, 01 আর 10, এই দুইটাকে আমি একই সাথে ডিটেক্ট করতে চাচ্ছি। তো আপনি যখন এ থেকে ডাব্লুর ভ্যালু 0 পাচ্ছি, এটা যেটা মিলি টাইপ, ডাব্লুর ভ্যালু যখন আমি 0 পাবো, আমার জেড এর ভ্যালু 0, বাট আমি কোন স্টেটে যাচ্ছি, বি স্টেট। এটা কত স্টেট, শুধু সিঙ্গেল 0 স্টেট, মানে এটা শুধু সিঙ্গেল 0 স্টেট। আবার আমি কি এখন 0 তো এখানে আছে, এখানে দুইটা সিকোয়েন্স, 01 আর 10। তো আমি কি স্টেট ডাব্লিউ থেকে যখন এখন 1 পাবো, সেটা কি আরেকটা সি স্টেটে যাব না কেন, কারণ এই 1টা কি আরেকটা সিকোয়েন্সের স্টার্টিং পয়েন্ট হতে পারে। কথাটা বুঝতে পারছি কি? হ্যাঁ ম্যাম, এবি হলো 01 এর জন্য আর এসি হলো 10 এর 10 জন্য। এর জন্য করব, হ্যাঁ। তো মানে এসি 10 না, এটা শুধু 1 আর এটা শুধু 0। জাস্ট ফার্স্টের বিটটা 01 সিকোয়েন্স আর 10 সিকোয়েন্স যে আমি ডিটেক্ট করছি, এই যে আমি যে 01 আর 10 ডিটেক্ট করছি ফার্স্টের বিট। তো দুইটা সিকোয়েন্সেরই ফার্স্টেরটা দুইটা ডিফারেন্ট টাইপ অফ মানে বিট আছে, তাই দুই দিকে যাচ্ছে। এখন আপনার এটা হচ্ছে বিটা হচ্ছে কি শুধু 0 স্টেট, আর সিটা হচ্ছে শুধু 1 স্টেট। তো সি হচ্ছে আপনার সিতে, আপনি এখন বিতে আছেন, বি হচ্ছে আপনার 0 স্টেট। এখানে আপনার বলে দিয়েছে ওভারল্যাপিং করতে। সো 0 পর যদি আমি 1 পাই, শুধু 0 পর
ওয়ান পেলে, 0 1 বলে তো কোনো স্টেট নেই, শুধু ওয়ান স্টেট আছে, সেটা কি আপনার সি। তো এখানে আপনি কোথায় চলে যাবেন, সি তে চলে যাবেন, ডাব্লিউ ইকুয়াল টু 1 সি। 0 পরে আপনি বি থেকে পেলে সি তে চলে যাবেন, বাট জেড এর ভ্যালু এখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না, কারণ 0 1 পেয়েছে, ঠিক আছে। আর বি থেকে আপনি 0 পেয়েছেন, বি থেকে যদি আপনি 0 বের হয়, শুধু 0 স্টেট কি, সে বি থাকে, তাহলে কি ডাব্লিউ ইকুয়াল টু 0 পেলে সে বি তেই থেকে যাবে। এবং আমার 0 0 বলে কোনো সিকোয়েন্স নাই, তাই জেড এর ভ্যালু 0 হবে। এবার আপনি সি তে আছেন, সি তে আমি এখন কাজ করি, সি হচ্ছে 1 স্টেট, সি থেকে যদি আমি 0 পাই, 1 0, তাহলে শুধু 0 স্টেট কোনটা, সেটা হচ্ছে বি। তাহলে আপনি সি থেকে 0 পেলে 1 এ বি তে চলে যাবেন, ডাব্লিউ ইকুয়াল টু 0। আর 1 0 সিকোয়েন্সটা 1 0 সিকোয়েন্স, তাই এটা জেড এর ভ্যালু এখন 1 হয়ে যাবে। সি থেকে যদি আমি 1 1 করি, মানে 1, সি তে অলরেডি 1 আছে, তারপর 1 যদি আসে, ডাব্লিউ ভ্যালু 1 হয়, তাহলে দুইটা 1 এর কোন স্টেটে সিঙ্গেল 1 স্টেট কি, সে সি নিজে, সে কোথায় থেকে থাকবে, সি তে থেকে যাবে। বাট যেহেতু ডাবল 1 কোনো সিকোয়েন্স নেই, আমার জেড এর ভ্যালু 0 হবে। বুঝতে পারছি? হ্যাঁ ম্যাম, বুঝতে ওকে, পারছি। থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য। ধরেন এখন এটা আরেকটা সেটে ছিল, সেটা হচ্ছে আহ 0 0 আর 1 1, মানে আরেকটা সেটে ছিল যে দুইটা বিটই সেম হতে হবে, লাইক 0 0 হতে হবে অথবা 1 1 হতে হবে, এরকম। সো এটা আপনি কিভাবে করবেন, ডাবল ইকুয়াল টু, সরি, এ থেকে শুরু করলেন, ওকে। সো সিমিলারলি এখানেও দেখেন দুইটা বিটের কি স্টার্টিংটা আর এন্ডিংটা আলাদা। সো আপনার ডাবল ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0, বাট আপনি তখন বিতে যাচ্ছেন। আর ডাবল ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু তখন স্টিল স্টিল 0, এটা সিতে থাকবে। এই ফার্স্টের বিট নিয়ে আমার কাজ করাটা, এটা হচ্ছে একটা 1 এর স্টেট, এটা হচ্ছে 0 এর স্টেট। এখন আমার বি থেকে আমি যাচ্ছি, বি তে যদি আমি 0 পাই, 0 অলরেডি আছে, তারপর যদি আমি 0 পাই, ডাবল 0 পেলে আমার শুধু 0 স্টেট কি, সেটা বি নিয়ে যায়, তাহলে এটা ডাবল ইকুয়াল টু 0। আর আমার সিকোয়েন্স কি, 0 0, এখন 0 0 আর 1 1 ছিল, তো 0 0 সিকোয়েন্স পেয়ে গেছি, তাহলে আমার জেড এর ভ্যালু এখন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর বি ইকুয়াল টু 0 যদি হয়, তারপর যদি 1 পাই, শুধু 1 স্টেট কি, সেটা সি, তাহলে এখানে আপনি এখন সি তে চলে যাবেন। বাট আমার তো 0 1 সিকোয়েন্স ডিটেক্ট ছিল না, 0 0 বা 1 1 ছিল, তাই জেড এর ভ্যালু এখন 0 হয়ে যাবে। সিমিলারলি 1 এ আছে সি তে, সি হচ্ছে আপনার একটা 1 স্টেট, তারপর যদি আপনি 1 পান, তাহলে শুধু 1 স্টেট সি নিজে, তাই এটা আপনার কোথায় থাকবে, সি তেই থাকবেন। বাট ডাবল 1 সিকোয়েন্স আমি পেয়ে গেছি, তাই জেড এর ভ্যালু এখন হয়ে যাবে 1। এখন আমি যদি সি তে 1 এর পর 0 পাই, তাহলে সেটা বি তে চলে যাবে, শুধু একটা 0 স্টেট, সেটা হচ্ছে বি। বাট এখন 1 0 সিকোয়েন্স থেকে জেড এর ভ্যালু 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল একটা কোশ্চেন। 2 নাম্বারটা আমি পরে করাবো, এটা একটু পরে করাবো, এটা একটু যা আছে সেটা আমি পরে করাবো। যদি আজকে না শেষ করতে পারি, আমি নেক্সট ক্লাসে করে দিব। আমি যদি বাই এনি চান্স এই ম্যাথটা করাতে ভুলে যাই, আমাকে একটু মনে করে দিবেন, আচ্ছা আপনার। খুব আমি ভুলবো না, বাট আমাকে একটু মনে করেন যদি আমি ভুলে যাই। যেমন এখানে আরেকটা ছিল এফএসএম এর ম্যাথ, যে ইউ আর টু ডিজাইন আ ফাইনাইট এফএসএম। সো আপনাকে এখানে একটু কিছু ইনফরমেশন সবসময় দাগায় নিতে হবে, যে ধরেন আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো। তো এখানে আপনাকে বলছে FSM that automatically turns off an AC after 4 hours of continuous use. একটা FSM এর পরিবেশ টিকার, যাই হোক, ইনপুট হচ্ছে ডাব্লিউ, তাহলে আমাদের এখানে ডাব্লিউ আছে, 4 hours of continuation, এগুলো একটু দেখাচ্ছি। দ্য মেশিন has to provide output z equal to, আচ্ছা এখানে দেখেন, the machine has to provide an output z equal to 1 in the 4th hour if the AC is on for previous 3 consecutive hours। মানে আপনার এসি অন হয় যখন ডাব্লিউ ভ্যালু 1 হয়। তো ডাব্লিউ যদি আপনার যদি 3 বার 1 থাকে, তাহলে এটা ফার্স্ট আওয়ার অন, সেকেন্ড আওয়ার অন, থার্ড আওয়ার অন, ফোর্থ আওয়ারে যে আপনার জেড এর ভ্যালু কত হতে হবে, 1 হতে হবে। দেখেন
Z1 in the fourth hour if the AC is on for previous 3 consecutive hours. তাহলে এটা কি টাইপ হওয়া উচিত? মিলি না মোর? হ্যালো? ম্যাম এটা বুঝতে পারছি না। ওকে, দেখেন কোশ্চেনে বলেছে যে মানে এখানে 4টা আওয়ারের কাজ হয়, ঠিক আছে? 4 আওয়ার্স আপনি টানা এসি ইউজ করতে পারেন। লাস্টের লাইনটা, your machine has to provide output z equal to 1 if the AC is on for the previous 3 consecutive hours. AC on মানে W ভ্যালু 1, AC off মানে W ভ্যালু 0। সো আমার যখন 4th আওয়ারে Z এর ভ্যালু 1 হচ্ছে, তখন 4th আওয়ারে যখন প্রিভিয়াস 3টা আওয়ারে W ভ্যালু 1, এই এই 4th আওয়ারে W ভ্যালু 0 নাকি 1 সেটা কিন্তু ম্যাটার করবে না। প্রিভিয়াস 3টায় 1 পাইছে, আপনার Z টা 1 হয়ে গেছে। ম্যাম এটা মোর হবে। হ্যাঁ, মুড হবে 111 এর মুড ডিটেকশন। বুঝতে পারছি? জি ম্যাম। 111 এর মোড এখানে আপনাকে এবার কোশ্চেন, এবং এটা ওভারল্যাপিং হবে না নন ওভারল্যাপিং হবে। অবশ্যই আপনার কি ধরেন এই 1111 এসিটা কি প্রথম 3টা ক্লক সাইকেল আপনাকে অন রাখতে হবে। তো আমি যদি ডাব্লিউ ভ্যালু এভাবে করি 1111, সেন্সর সবসময় নন ওভারল্যাপিং হবে। সো দ্যাটস ওয়াই আপনার এইটা হওয়ার পর ও 1 হয়ে যাবে। এখানে একটা কথা বলেছে যে দেখেন এসি আফটার 4 আওয়ার্স অফ কন্টিনিউয়াস ইউজ, দেখেন অটোমেটিক্যালি টার্নস অফ দ্য এসি আফটার 4 আওয়ার্স অফ কন্টিনিউয়াস ইউজ। তো আপনি ডাব্লিউ ভ্যালু 111 করলেন, তাহলে আপনার সেন্সরটা 1 হয়ে গেছে। এখানেও 4 আওয়ার্স, তো 4th আওয়ার কি মানে আপনি টানা 4 ঘন্টা এখানে যখন 1 করেছে, টানা 4 ঘন্টা ইউজ করা ডান হলো না? তাহলে পরের এখানে এই ডাবল 1 এর জন্য কি আমি টাওয়ারে এখানে যে 1 পাবো? হয়ে যাবে না? 1 তো পাবো না, মানে এটা নন ওভারল্যাপিং হবে না, কারণ আপনার কি বলছে 4 ঘন্টা পর এসি আর এসি অটোমেটিক্যালি অফ হয়ে যায়। ম্যাম ফিফথ আওয়ারে যেহেতু জিরো হয়ে যাবে তখন তো হ্যাঁ, নন, তখন আর ওভারল্যাপ করা পসিবল হবে না। পসিবল হবে না, সেটাই বলছি। তো এটা একটা নন ওভারল্যাপিং হবে। তো 111 এর এটা আগে দেখা আসছে, তো তাই আমি এটা দেখাচ্ছি, এটা আপনারা নিজের বাসায় করে নিন। ওকে, আর এটা ছিল জাস্ট ওই সেটেরই ডিফারেন্ট কোশ্চেন। ও এখানে আবার ডাইরেক্ট বলে দিয়েছিল যে আপনাকে যেটা প্রিভিয়াস 010, যে ডাব্লু ভ্যালু যদি 010 হয় তাহলে জেড এর ভ্যালু 1 হবে। সো 010 মুড টাইপ হবে, ঠিক আছে? এবং এখানে ওভারল্যাপিং না নন ওভারল্যাপিং বলা নেই, যেহেতু কোনো একটা নর্মাল সিকোয়েন্স ডিটেক্টর যদি আপনার না বলা থাকে ওভারল্যাপিং না নন ওভারল্যাপিং হবে, আপনি ওভারল্যাপিং ধরে নেবেন। তাহলে এটা আমাদের, এটা আমি করে 010 সিকোয়েন্স ডিটেক্টর ওভারল্যাপিং মুড টাইপ। কোশ্চেন এটা মুড বলাই ছিল। 010, তাহলে ইনিশিয়াল স্টেট এ, z এর ভ্যালু 0, w ইকুয়াল টু 0, b তে যাবে, z এর ভ্যালু স্টিল 0, w ইকুয়াল টু 1, c তে যাবে, z এর ভ্যালু স্টিল 0, w ইকুয়াল টু 0, d তে যাবে, z এর ভ্যালু হচ্ছে আমার 1, 010। সো এখন আমার এখানে 1 পেলে এতে থেকে যাবে, বিটা হচ্ছে আমার 0 স্টেট, এটা 01 এ, এটা 010। ওকে, বি হচ্ছে 0, বি থেকে 1 পেলে তো সিতে যাচ্ছে, আর 0 পেলে সিঙ্গেল 0 কোনো স্টেট নেই, সো এতেই চলে যাবে। এবার সিতে আসে, সি হচ্ছে আমাদের 01 এর জন্য। সো 0 পেলে তো ডিতে চলে যাচ্ছে, আর 01 পেলে আমার 11 এর কোনো স্টেট নাই, 011 এর কোনো স্টেট, সিঙ্গেল 1 এর কোনো স্টেট নেই। সো বেসিক্যালি ও আবার এখানেও, আচ্ছা এখানে আমি একটা ভুল করেছি, সরি, এই যে এটা একটা ভুল হয়ে গেছে। বি এরটা, বি যদি 0 পায়, 0 পর 0 পেলে সিঙ্গেল 0 স্টেট আছে, সে হচ্ছে বি নিজে, তাই এখানে থাকবে, ঠিক আছে? আর 1 এর কোনো স্টেটে সিঙ্গেল 1 এর, সো এখানে চলে যাবে। এবার ডি তে আসে, ডি হচ্ছে 010, তো এটা পর 0 পেলে 100 কোনো স্টেট নাই, 00 কোনো স্টেটে সিঙ্গেল 0 স্টেট আছে, সে বি, তাই এটা বি তে চলে যাবে। আর 010 1 পেলে 101 এর তো আমার কোন স্টেট নেই, 01 এর কোন স্টেট কি আছে? হ্যাঁ, সেটা হচ্ছে সি, তাই ডাব্লিউ ইকুয়াল টু 1 পেলে সি তে চলে যাবে। এটা হচ্ছে ওভারল্যাপিং, বুঝতে পেরেছি? জি মিস বুঝতে পেরেছি। তারপরে কোশ্চেন কি আসে?
এটা একটু পরে করাচ্ছি, কোশ্চেন আচ্ছা পরে। ওকে, আচ্ছা। তো এখানে এই কোশ্চেনটা একটু ঝামেলা আছে, সো একটু খেয়াল করবেন। ওকে, সো এখানে একটা কারের কনসেপ্ট আছে। আ কার ওয়াজ car in a standing state. To start the car, a start or stop button W is to press. ওকে, সো আমার W হচ্ছে কি স্টার্ট or stop it. And output Z equal to 1 confirms that the car is moving or running optimum constant speed. Okay, এখানে একটু খেয়াল করি, if W equal to 0, the car should remain still initially. For W equal to 1, the car should start moving. অর্থাৎ আমার W 1 হলে আমার কারটা মুভ করা শুরু করবে। আর যদি if it was still or stop if it has started moving but not running yet. ওকে, এখানে একটা জিনিস আছে, মুভিং আর রানিং দুইটা স্টেট থাকে। মুভিং স্টেটটা কি, যে আপনি এখনো ভেলোসিটি বাড়াচ্ছেন, মানে আপনার ভেলোসিটিটা এখনো কনস্ট্যান্ট না। রানিং কি, এই যে আপনি একটা অপটিমাম স্পিডে চলে গেছে। তো যদি ডাব্লিউ ভ্যালু 1 থাকে, আপনার গাড়ি যদি স্টিল থাকে, গাড়িটা মুভ করা শুরু করবে। ওকে, মানে গাড়ি থামা থাকলে। আর যদি অথবা স্টপ ইফ ইট হ্যাজ স্টার্টেড মুভিং বাট নট রানিং ইট, মানে আপনার আর ডাব্লিউ ভ্যালু 1 হলে, যদি ধরেন আপনার গাড়ি থেমে যাবে যখন গাড়িটা মুভ করা শুরু করছে বাট রানিং স্টেটে যায় না। এটা একটু এফএসএম করলে বুঝবেন। তারপর once moving the car should reach the optimal speed within 2 consecutive clock cycle without pressing the start or stop button. এখন আপনার যখন গাড়িটা রানিং স্টেটে আছে, আপনি ডাব্লিউ ভ্যালু 0 বা 1 করেন, এটা ম্যাটার করে না। আপনার গাড়িটা চলতেই থাকবে দুইটা স্টেপ ধরে, যাতে আপনি optimum speed এ চলে যান বা constant speed এ চলে যান। After 2 cycles, it will automatically gain the optimal speed to keep running. The car should maintain its speed independent of the value of W while running. রানিং স্টেটে থাকলে ও মুভ করতেই থাকবে, এখানে আপনার W ভ্যালু যাই হোক না কেন। আপনার the brake B can only be pressed for an emergency stop while running. If the car is still or moving, brake B can be ignored. So আপনি যখন রানিং স্টেটে যাবেন, তখন আপনাকে আহ যখন আপনার হচ্ছে রানিং স্টেট আপনি যাচ্ছেন, তখন আপনি জাস্ট ব্রেক করে আপনি মানে থামতে পারবেন, ঠিক আছে? তাছাড়া আপনি থামতে পারবেন না, মানে তখন আপনার হচ্ছে বি যে ইনপুটটা আছে সেটা কাজ করবে না। কোশ্চেনটা অনেক কমপ্লিকেটেড, আমি বুঝতে পারছি। আমি নিজেও ফার্স্ট এটা বুঝে আমার অনেক সময় লাগছে। সো এখানে আগে আমরা ভাগ করতে হবে আপনার কি কি আছে। এখানে আপনার দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে ডাব্লু, একটা হচ্ছে ব্রেক। হ্যাঁ, দুইটা ইনপুট আছে। সো আমরা একদম স্টার্টিং এ শুরু করি, এ, এবং এটা বলে দিয়েছে কি মুড টাইপ হবে। সো ইনিশিয়ালি আমার জেড হচ্ছে 0। সো জেড ইকুয়াল টু 0 কনফার্মস দ্যাট দ্য কার ইজ স্টিল মুভিং। সো আমরা ধরতেছি যে গাড়ি মুভ করা শুরুই করে নাই, গাড়ি হচ্ছে বসে আছে। একটা minute, একটু আমি 2 মিনিট সময় নিচ্ছি। ওকে, সো এতে আসছে জেড এর ভ্যালু 0। এখানে জেড এর ভ্যালু 0 মানে কিন্তু আমি ধরছি গাড়িটা এটা একটু বড়।
জেড এর মান 0, এটা হচ্ছে আমার স্টিলের স্টেট, মানে গাড়ি থেমে আছে। তো এখন দেখেন এই অবস্থায় যদি আমার থাকে, আমার যখন স্টিলে থাকবে তখন কিন্তু ব্রেকের কোনো কাজ নেই। আপনার ইনপুট বিট এখানে দুইটা, এটা হচ্ছে একই সাথে দুইটা ইনপুট দাও, ডাব্লু আর ব্রেক। সো আমার যখন স্টিল থাকে, গাড়ি তো থেমে আছে, আপনি তো ব্রেক আর করবেন না। সো ডাব্লুর ভ্যালু যখন 1 হবে, তখনই আপনি কি করতে পারে, যে পরের সাইকেলে যাইতে পারেন, মানে আপনি কি গাড়িকে মাত্র মুভ করা শুরু করছেন, ঠিক আছে, বিতে যাবে। সো তখন আপনার গাড়িটা কি হচ্ছে, গাড়িটা জেড এর ভ্যালু এখানে কত হবে, 1 হবে, বাট গাড়ি স্টিল কি এখন এখন মুভিং। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? ম্যাম জেড এর ভ্যালু 1 হলো কি গাড়ি মুভ করা স্টার্ট করছে এই জন্য? হ্যাঁ হ্যাঁ, জি দেখেন, জেড কনফার্মস দ্যাট দ্য কার ইজ মুভিং, এখানে লেখা আছে। তো আপনি যখন ডাব্লুর ভ্যালু 1 করে দিচ্ছেন, মানে কি আপনি গাড়িটাকে অন করেছে, সো গাড়ি মুভ করা শুরু করছে। ক্লিয়ার? আর হ্যাঁ এখন এইখানে একটু আসি, আমার গাড়ি যখন মুভ করতেছে তখন ব্রেকের কি কোনো কাজ আছে? তাই ব্রেক 0 বা 1 যাই হোক না কেন, ওকে এই স্টেটে থাকবে, মানে এই কন্ডিশন আপনার ব্রেকের ভ্যালু 0 দেন বা 1 দেন, ওকে বিতে যাবে। ব্রেক মেবি অনলি যখন রানিং থাকবে তখন আমরা হ্যাঁ ব্রেক। হ্যাঁ, কাজ করব তো এইখানে। আর এই জায়গায় আমার ব্রেকটা কি হবে, 0 আর 1 যাই দেই না কেন, আমার এই ডাব্লিউ ইকুয়াল টু 0 তেই থাকবে। দ্যাটস এভাবে লিখতে হবে। ওকে তারপরে আপনি এখন এখানে একটা কথা বলা আছে, এত টাফ আপনাদের আসবে না, কোশ্চেনটা বেশি tough। আগে বলছি তো, the car should optimize the car should reach the optimal speed within 2 consecutive clock cycle। দুইটা ক্লক সাইকেলে আপনার গাড়িটা হচ্ছে তার রানিং স্টেটটা কি, যেটা আপনার কনস্ট্যান্ট স্পিড, মানে ধরেন আপনি যাচ্ছেন 50 মিটার পার সেকেন্ডে চালাতে চালাতে, সেটা আপনার রানিং স্পিড। তো সেটাতে যাইতে আপনার কয়টা লাগে, দুইটা ক্লক সাইকেল লাগবে, মানে দুইটা মুভিং স্টেট লাগবে। মুভিং হচ্ছে কি আপনার ভেলোসিটি বাড়ছে, তাহলে কি আমার আরেকটা মুভিং স্টেট হবে না, সি, যেখানে আমার স্টিল তো গাড়ি রান করছে, তাহলে জেড এর ভ্যালু কি হওয়া উচিত, 1, আর এটা মুভিং স্টেট 2। সো মুভিং, আপনি যখন যাচ্ছেন, আপনার এখানে একটা কথা আছে, ব্রেক শুধুমাত্র কাজ করে রানিং স্টেটে, মানে কি যখন আপনার কনস্ট্যান্ট স্পিডে চলে গেছে, তার আগ পর্যন্ত ব্রেক কাজ করে না, ব্রেকের ভ্যালু তাহলে কি এখানেও 0 আর 1ই হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনার আপনি যদি মুভিং স্টেটে ডাব্লিউ ভ্যালু 1 করেন, দেখেন দ্য কার শুড স্টার্ট মুভিং ইফ ইট ওয়াজ স্টিল অর স্টপ ইফ ইট হ্যাজ স্টার্টেড মুভিং। মানে কি আপনি যদি এখন এখানে ডাব্লিউ ভ্যালু 1 করে দেন, তাহলে মুভিং থেকে আপনার গাড়ি স্টিলে চলে যাবে, তাই না? এই যে সেকেন্ড লাইনে যে আপনি যদি ডাব্লিউ ভ্যালু 1 করেন, বেসিক্যালি জাস্ট স্টেট, গাড়ির অবস্থা চেঞ্জ হয়, মুভিং থাকলে ও থেমে স্টিলে চলে যাবে, অথবা স্টিল থাকলে মুভিং করবে। বাট আমি তো মুভিং স্টেটে থাকতে চাচ্ছি দুইটাই, তাহলে এখানে ডাব্লিউ ভ্যালু কত হওয়া উচিত, 0 হওয়া 0। উচিত। আচ্ছা, আর ডাব্লিউ ভ্যালু যদি, তাহলে এখানে 0 হবে, তারপরে ডাব্লিউ ভ্যালু 1 টা এখান থেকে একটু পরে দেখছি। এরপরে আমার লাস্ট থাকবে কি, এখন আমি কনস্ট্যান্ট, আমার দুইটা কনস্ট্যান্ট ক্লক সাইকেলে ডাব্লিউ হয়ে গেছে, এখন আমি ডি তে চলে গেছি। ডিটা আমার জেড, ডি হচ্ছে কি আমার রানিং স্টেট। সো রানিং রানিং স্টেট আমার ডাব্লিউ জেড এর ভ্যালু কি হবে, যে স্টিল রানিং আছে, জেড এর ভ্যালু 1 হবে। এখন আমার যখন রানিং স্টেটে যাবে, দুইটা কনজিকিউটিভ ক্লক সাইকেলের পর অটোমেটিক্যালি রানিং স্টেটে চলে গেছে, ঠিক আছে। সো রানিং স্টেটে যখন যাচ্ছে, তখন আমার ডাব্লিউ ভ্যালু কি থাকতে হবে, মুভিং থেকে আমি রানিং এ যাচ্ছি, সো স্টিল ডাব্লিউ ভ্যালু 0 থাকবে, ভি এর ভ্যালু আমার কত থাকবে, 1 আর 0, এখানে ম্যাটার করে না। এখন যখন আমি এখন এখান থেকে একটু বের করি, আমার যদি মুভিং এ আমি ডাব্লিউ ভ্যালু 1 প্রেস করি, আমার কই চলে যাবে, স্টিলে চলে যাবে, তাই না? কেননা বলা আছে কি, আর ব্রেকের ভ্যালু 0 1 টু ম্যাটার করে না, 0 1 আর কি। সিমিলারলি মুভিং 1 থেকেও আমি যদি ডাব্লিউ ভ্যালু 1 দিই, ও স্টিলে চলে যাবে, বি ভ্যালু 0 আর 1ই থাকবে। লাস্ট ডিতে আসছে এবার রানিং। রানিং স্টেট কখনো আপনার ডাব্লিউর উপর ডিপেন্ড করে না, এই যে দা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যালু অফ ডাব্লিউ হোয়াইল রানিং। সো এখন আপনি এখানে যদি ব্রেক না দেন, তাহলে কি ও তো মুভ করতে থাকবে, তাহলে ব্রেক 0 হবে, আর ডাব্লিউ ভ্যালু তখন কি 0 0। 1 হবে। আর আমি যদি এখন ব্রেকের ভ্যালু 1 দিই, তাহলে ও কি আবার স্টিলে চলে যাবে, ডাব্লিউ ভ্যালু এখানে ম্যাটার করে না। এই হচ্ছে আপনার এফিসিয়েন্সি। এটা একটু আচ্ছা কমপ্লিকেটেড।
হ্যাঁ বলেন। এখানে মুভিং এর জন্য দুইটা স্টেট আসলো কেন? ওই যে আপনি বি নাম্বার এই যে সেকেন্ড পয়েন্টটা পড়েন, দেখেন ওয়ান্স মুভিং দ্য কার শুড বি অপটিমাল স্পিড উইথিন 2 consecutive ক্লক সাইকেল। ও তাহলে আচ্ছা, দুইটা ক্লক সাইকেল আপনার মুভিং রাখতেই হবে। জি ম্যাম বুঝতে পারছি। বাকি কন্ডিশন গুলো বুঝতে পারছি, এটাই একটু ঝামেলা হচ্ছিল। আচ্ছা এইটার একটু আমি কে ম্যাপ আর টেবিলটা বানানো একটু দেখাই দিই। টেবিল এটা কে ম্যাপটা করতে মানে টেবিলটা স্টেট অ্যাসেটেবটা একটু ঝামেলাজনক হবে, কারণ একটা আপনার এখন দুইটা ইনপুট নিয়ে কাজ করছেন তো, তো দুইটা ইনপুটের ট্রান্সফার আপনাদের ভাবে পড়ানো হয়নি এখনো। তো এখানে আপনার ফার্স্ট অফ অল আমরা তো বুঝতে পারছি স্টেট চারটা হবে, প্রেজেন্ট স্টেট। আগে আমি চারটা ঘর করি। ওকে, সো এখন আপনার এখানে হচ্ছে নেক্সট স্টেটটা একটু পরে দেখি, আগে জেড। যেটা মুড টাইপ বলে দিয়েছে, সো এ স্টেটে 0, বাকি সবগুলো স্টেটে জেড এর ভ্যালু হচ্ছে 1। এটা নিয়ে সমস্যা নেই। এখন এখানে নেক্সট স্টেট নিয়ে আপনার একটু ঝামেলা হবে। এখানে আপনার নেক্সট স্টেট চারটা কম্বিনেশন আসবে। কিভাবে আসবে? এটা হবে ডাব্লিউ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, ঠিক আছে? ডাব্লিউ ভ্যালু 1, ধরেন 0, বি এর ভ্যালু হচ্ছে 1। ডাব্লিউ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু 1। এভাবে আপনাকে ডিজাইন করতে হবে। এখন এটা আপনি কিভাবে বসাবেন? দেখেন এ তে এ যখন আপনার এখানে যে ডাব্লিউ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, আপনি কোথায় চলে যাচ্ছেন? এ থেকে বি তে। হ্যাঁ, হ্যাঁ এটা। আর ডাব্লিউ ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সেটা আপনি কোথায় থাকছেন? এ তে। ডাব্লিউ ভ্যালু 0, বি এর ভ্যালু 1, আপনি কোথায় থাকছেন? এতেই থাকছেন। তারপর আপনার ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে আপনার এখানে 1, বি এর ভ্যালু 1, আপনি কোথায় চলে যাচ্ছেন? বি তে চলে যাচ্ছেন। এবার আপনি দেখেন বি থেকে শুরু করি। বি তে যদি ডাব্লিউ এর ভ্যালু 1 হয়, ডাব্লিউ ভ্যালু 1, বি এর ভ্যালু 0 আর 1 যাই হোক না কেন, সে কোথায় চলে যাচ্ছে? এতে চলে যাচ্ছে। আর এখানে যদি আমি খেয়াল করি ডাব্লিউ ভ্যালু 0 হলে বি এর ভ্যালু যাই হোক না কেন সে সি তে থাকছে। সিমিলারলি এখানে ডাব্লিউ ভ্যালু 0, বি এর ভ্যালু 1 0 যাই হোক না কেন ও ডি তে চলে যাবে। আর ডাব্লিউ ভ্যালু যদি 1 হয়, বি এর ভ্যালু যাই হোক না কেন এতে চলে যাচ্ছে। তারপর এবার ডি তে আসি। বি এর ভ্যালু 0 হয়, যদি বি এর ভ্যালু 0 হবে, ডাব্লিউ ভ্যালু যাই হোক না কেন সে কিসে থাকছে? ডি তে থাকছে। আর আমার যখন বি এর ভ্যালু 1 হচ্ছে, ডাব্লিউ ভ্যালু যাই হোক না কেন সে কিসে চলে যাচ্ছে? এতে চলে এটা যাচ্ছে। যাচ্ছে। তো এখন আপনি এটা ধরেন 0 0 দিলেন, 0 1, আমি এখানে একটু লিখছি 1 1 1 0, তাহলে এটা এখন আমার 0 0। এখন এটা আপনি কে কে ম্যাপ কিভাবে করবেন? আপনার এনএসটা তো y1 y2, আপনি কিভাবে বসাবেন? সো খুবই ঠান্ডা মাথায় আমরা করবো এটা। এখানে এটা কিন্তু এখন আপনার চারটা বিট হবে। দেখেন y1 আপনাকে চারটা জিনিস উপর ডিপেন্ড করে, প্রেজেন্ট স্টেট, y1 y2, w, d। তাহলে এটা আপনার চারটা বিটে কে ম্যাপ হবে। সো আপনি এখন করতে পারেন y1 y2 আর wb কে একসাথে লিখতে পারেন। সো ধরেন 0 0 0 1 1 1 1 0, সো 0 0 0 1 1 1 1 0। এখন আপনার এখানে এটা তো 0 0, এটা তাহলে কি হয়ে যাবে? 0 0 0 0। আমি একটু জাস্ট এখানে একটাই করাচ্ছি। এটা হচ্ছে ধরেন 1 1 বলেছে, আমি ডি তে আমি 1 0 লিখেছি, এটা আমি 1 0। তাহলে আপনি দেখেন এই যে এই ফার্স্ট বিটটা তো আমার y1, এই ওয়াইনটা কখন? যখন w0 b0 0 0, অর্থাৎ এই জায়গায় হচ্ছে 0 হবে। এই যে এই জিরোটা আমি হুম,
এই যে এই জিরোটা স্টেট অ্যাসাইন টেবিলে এই জিরোটাকে আমি এখানে বসাইছি কেন? কারণ y1 y2 যখন আমার 0 0 এবং w0 b0 দুইটাই 0, এটা 0। যেমন আমি যদি এখানে এটা বলি, এটা হচ্ছে ধরেন 1 0, এটা কখন 1 0? যখন y1 y2 0 0 আর w1 1 0, মানে 1 0 সিকোয়েন্স। wb আপনি করলে কি এটা 1 0 হয় না? তাহলে 0 0 1 0 তে এই যে y1 এর ভ্যালু কত? 1। 0 0 আর যে 0 0 আর 1 0, wb এই লাইনটা ছিল, তাহলে এখানে আপনার 1 হবে। এভাবে দেখে দেখে বসাতে হবে। বুঝতে পারছি কি? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে। প্রথমে আর কি একটু কমপ্লিকেটেড মনে হচ্ছিল, বাট বসাতে গেলে আর কি বসাতে তখন। গিয়ে একটু হ্যাঁ একটু দেখে দেখে বসাতে হবে, এটা একটু ঝামেলা হবে। আপনার একটা কাজ করতে পারে যে ধরে আহ আপনার তো এখানে এনকোডিংটা বলে দেওনি, তো গ্রে এনকোডিং করলে সুবিধা কি সিরিয়ালি আপনি করতে পারেন। এখানে আপনি 1 1 করে নেন আর এটা যদি 1 0 করে নেন, তাহলে কিন্তু আপনি একদম এইটার এটা একদম ইয়ে হয়ে যাবে, মিরর হয়ে যাবে। লাইক এই জায়গায় ধরেন যদি আপনি ডাব্লিউ দিলেন আর এখানে y1 y2 দিলেন, ঠিক আছে? আপনি কি করলেন, এই জায়গায় হচ্ছে 0 0 0 1 1 1 1 0 করলেন, আর এখানে 0 0 0 1 1 1 0 করলেন, তাহলে এটা মিরর হয়ে যাচ্ছে না? জাস্ট আপনি এখানে কি 0 1 1 1 এভাবে মিরর হয়ে যাবে। 0 1 1, এটা 1 0, এটা 0 0, তো জাস্ট 0 1 1 0 আপনি সিরিয়ালি লিখলে হয়ে যাবে। বুঝতে পারছেন এই জায়গাটা? না ম্যাম, এটা বুঝতে পারিনি, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, বেসিক্যালি আপনি খুব ইজিলি এটা করতে পারবেন। ধরেন আমি এখানে ডাব্লু মানে এটা তো বেসিক্যালি ডাব্লিউ বি, এই লাইন বরাবর কি আমি ডাব্লিউ বি নিচ্ছি আর এই বরাবর আমি y1 y2 নিচ্ছি, রাইট? জি ম্যাম। আপনি এই জায়গাটা গ্রে করেন 0 0 0 1 1 1 1 0, এটা আপনি গ্রে করবেন 0 0 0 1 1 1 1 0, যেহেতু এখানে কোনো এনকোডিং করতে হবে বলা নাই। তাহলে আপনার এই উপরের লাইনটা আর এই নিচের লাইনটা এই কে ম্যাপের সাথে মিলে গেল না? কে ম্যাপের এই জায়গার চেকার বোর্ডের এই পোর্শনের সাথে। হ্যাঁ ম্যাম। এখন আপনি কি জাস্ট মিরর ইমেজ দেখেন, আপনি ধরেন এই যে y1 এর মান 0 1 1 0, কখন এটা 0 আসছে? যখন y1 y2 0 0, wb 0 0, সেটা কি এই স্টেটটা? এটা আচ্ছা। কি y1 হচ্ছে 0 1, wb 0 0, সেখানে 1 হবে, তাহলে এখানে আপনার 1 চলে আসছে। y1 y2 1 1 এ আর wb 0 0 তে 1 হবে, আপনি আচ্ছা। ডাইরেক্ট এখানে কি মিররের মতো বসায় দিবেন, ইজিলি বসে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। ঠিক আছে, এটাই ইজি হয়ে যাবে। আহ এখানেও তারের প্রবলেম ছিল। আচ্ছা, এটা পরে করো। হুম। আপনাদের এই রেজিস্টার ম্যাথটা করা লাগবে না, এটা একটা আপনাদের স্লাইড নাম্বার 10 একটা এক্সেসের প্রবলেম আছে, ওটা লাগবে না, এটা আপনাদের সিলেবাসে। তো রেজিস্টার ম্যাথটা স্কিপ করে যেতে পারেন, এটা আর1 আর2 চলতে পারে। আর এখানে করানো এটাও লাগবে না, এই টাইপের ম্যাথগুলো আপনাদের অ্যাভয়েড করা হয়েছে। ঠিক আছে, আর2 দেখছি। এইটা দেখেন তো, এটা কিন্তু দেখেন আপনার এখানে কিন্তু সিকোয়েন্সটা বলে দেয়নি এই ম্যাথে। ম্যাথটা খুব ইজি, বাট আপনাকে জাস্ট সিকোয়েন্সটা বুঝে নিতে হবে। ওকে, এখানে আপনার সিকোয়েন্সটা একটু খেয়াল করতে হবে। বলে দিছে কোশ্চেনে আপনার দুইটা সিকোয়েন্স আছে। তো যখন আপনি সিকোয়েন্সটা বের করবেন, আপনার ফার্স্ট কাজ হবে কি, কোথায় জেড এর ভ্যালু গুলো 1 আছে ওগুলোকে আপনাকে গোল করে দেবেন, বা মানে আইডেন্টিফাই করবেন যে আমার এখানে জেডটা 1 হচ্ছে। যেমন এখানে একটা 1 আছে, 1 আছে। ওকে, এখানেও দুইটা, এখানে 1 আছে, 1 আছে, এই 1 গুলো। সো আপনি আগে খেয়াল করেন, এই যে দেখেন কোশ্চেনে এখানে বলে দাও
টু সিকোয়েন্স বলা আছে, বাট টু সিকোয়েন্স বলা আছে আমার সে বলে দেওয়া ছিল 2 বিটের সিকোয়েন্স গুলো। যাই হোক, আপনি দেখেন এখানে ধরেন ডাবল ওয়ান করেছেন, এটা ওয়ান পাইছি, আবার এই ডাবল ওয়ানের জন্য এখানে ওয়ান পাচ্ছি। এরপর আপনি জাস্ট মানে আগে দেখেন এখানে মুন না মিলিয়ে আপনাকে দেখতে হবে। এই ওয়ানের জন্য 2 বিটে যদি হয় 0 1 0 1, আবার ম্যাম 0 1-এর জন্য না, মানে আগে এখানে একটা বলে দেয় না মোড টাইপের মিনি টাইপ, তো আপনাকে ওইটা বুঝে নিতে হবে। তো আপনি আগে দেখেন এই ওয়ানটা যখন হয়েছে এখানে 1 0 আছে, মানে দেখতেছি যে ওয়ান গুলো হওয়ার আগের 2 বিটে মুডের হিসাব করলে বিট গুলো মিলতেছে না, তাহলে এটা মুড টাইপ হবে না। এখন তাহলে আপনি মিলিতে দেখেন, আপনার যখন এখানে ওয়ান হচ্ছে, এই যে এই দুইটা মিলতেছে সেম, এই ওয়ানের জন্য তারপর এই ফার্স্টে দুইটা 0 0, এই ওয়ানের জন্য এরা 0 0, এই ওয়ান হলে তার প্রিভিয়াস দুইটা 0 0, তাহলে এটা 1 নাম্বার ওভারল্যাপিং হবে। 2 নাম্বার দুইটা সিকোয়েন্স আছে কি কি, 0 0 আর 1 1। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে ওকে, পারছি। ম্যাম এখানে তো দুইটা ওভারল্যাপিং হচ্ছে আর একটা নন ওভারল্যাপিং। না না, দুইটা ওভারল্যাপিং দেখেন, এই হ্যাঁ ওয়ান হ্যাঁ, ওয়ানের ওটাই এটা বললাম যে দুই ওভারল্যাপিং। পাশে দুইটা হচ্ছে আর মাঝখানেরটা হচ্ছে না, এই জন্য আস করলাম। ওকে ম্যাম, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তো লাস্ট হচ্ছে আপনাদের আর একটা দেখাবো এখন। কোশ্চেন বাকি এবার এই কোশ্চেন। আচ্ছা, সো এখানে আপনাকে বলেছে যে consider sequential, দুই ধরনের ইনপুট আছে P1 P2 Z. The decision regarding status of various products order are handled to departments, the sales team and warehouse go to okay. আচ্ছা, so both departments independently approve করলে 1 আর rejected করলে 0. The decision of sales team and given by stem P1 and the decision of the sales team P2 if the two consecutive and given. Okay, আচ্ছা এখানে একটা খেয়াল করি যে বলেছে যে আহ the decisions of the sales team are by P1, মানে P1 ওরা approve করলে 1 দেয় আর reject করলে 0 দেয়, while the decision of warehouse are represented by P2. If the two consecutive orders, any department rejects either P1 equal to 0, P2 equal to 0 for two consecutive, মানে কেউ একজন যদি আপনার রিজেক্ট করে দেয় তাহলে আপনার Z এর ভ্যালু 1 হয়ে যাবে। অর্থাৎ কি, যদি আপনার হচ্ছে যে কোনো একজন রিজেক্ট করলে এট আ টাইম দুইজন রিজেক্ট করলে হবে, অথবা দ্য ডিসিশন ফর দ্য সেলস টিম এন্ড দ্য ওয়ারহাউস ফর সেভারাল অর্ডারস এন্ড দ্য করেসপন্ডিং সিকোয়েন্স। এরপর আপনার এখানে একটা এক্সাম্পল দিয়েছে, তো কোশ্চেনটা আমি এবার বলি কি বলছে। P1 হচ্ছে আপনার সেলস টিমের ডিসিশন আর P2 হচ্ছে আপনার ওয়ারহাউসের ডিসিশন। সো 1 হলে হচ্ছে কি মানে যদি P1 1 হয়, সেলস টিম এটাকে অ্যাপ্রুভ করছে, ওয়ারহাউস 1 করা মানে হচ্ছে এটাকে রিজেক্ট করছে, ওয়ান কর্মোরেটরকে অ্যাপ্রুভ করছে। এখন আপনি যদি একটা প্রোডাক্টকে অ্যাপ্রুভ করতে চান আপনার দুটোই ওয়ান হতে হবে, যদি কেউ একজন রিজেক্ট করে দেয় তাহলে ওটা 0 হয়ে যাচ্ছে। এখন কোশ্চেনে বলেছে যে যদি এমন হয় কোনো একজনও যদি রিজেক্ট করে, যে P1 ও 0 P2 ও 0, কোনো একজনও যদি রিজেক্ট করে ফর টু কনজিকিউটিভ সাইকেলস, তাহলে আমরা Z এর ইকুয়াল Z ভ্যালু 1 করে ফেলবো, মানে P1 বা P2 যে কোনো একটা যদি টানা দুইবার 1 0 হয় তাহলে রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ কি, আপনার 1 0 মানে 0 0 দুজনে রিজেক্ট করে ফেলেছে। P1 P2 কম্বিনেশন কি কি হতে পারে, 0 0 0 1 1 0 1 1। তার মানে কি, আপনার এইরকম যদি P1 P2 যদি এই কম্বিনেশন গুলো আসে, অ্যাটলিস্ট একটাও যদি 0 থাকে P1 P2 যে কোনো একটা, তাহলে কি এরকম পরপর দুইবার 0 হলে সেটা 1, আপনার Z এর ভ্যালু 1 হয়ে যাবে। মানে আপনি দেখেন দেখেন এখানে 0, এটা 0, এই যে এই একটা 0, এটা সেকেন্ড 0, তার জন্য এটা 1 পেয়েছে। আবার এটা 0, এখানেও 0, এখানেও 1 আসতেছে, পরপর দুইটা 0। বুঝতে পেরেছেন? এখন এটা কি, দুইটা ইনপুট আছে লাইক P1 P2। হ্যাঁ, আপনার খালি যদি আপনি এখন তাহলে কি বলতে পারেন যে এই কম্বিনেশন গুলোর মধ্যে যদি শুধুমাত্র মাঝে 1 1 আসে, তাহলে মানে আমার ধরেন 0
ওয়ান আসছে, মাঝে মাঝে যদি একবারই ওয়ান ওয়ান আসে তাহলে আমি বলতে পারি কি অ্যাপ্রুভ হয়েছে, রাইট? তো অ্যাপ্রুভ হওয়ার অর্থ কি আমার ওয়ান ওয়ান আসছে, অ্যাপ্রুভ হয়েছে, তার মানে আমার টু কনজিকিউটিভ সাইকেলসে আপনার হচ্ছে জিরো জিরো আপনি পান নাই, মানে দুইটাই জিরো দেয় নাই। এই যে দেখেন যখনই মাঝে ওয়ান ওয়ান আসতেছে আপনার জিরো হয়ে যাচ্ছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? না ম্যাম, বুঝতে আচ্ছা, পারতেছি না। মানে বেসিক্যালি আসলে এখানে পি ওয়ান আর পি টু দুইটা ইনপুট আছে। কোশ্চেনটা ভালোভাবে যদি আমরা খেয়াল করি, বেসিক্যালি পি ওয়ান আর পি টুর যে কোনো একটাই যদি টানা দুইবার জিরো থাকে, মানে আইদার পি ওয়ান বা পি টু যে কোনো একটাই জিরো হোক, বাট এরকম দুইবার জিরো, মানে দেখেন এখানে যেমন পি ওয়ান জিরো, সাপোজ পি2 দুইটাই 0 হলে Z1 হবে। টানা দুইবার জিরো হলে দুইটার যে কোনো একটা, মানে আমি একটু এখানে একটু চেঞ্জ করে দিই, ধরেন এখানে ওয়ান বললাম, হ্যাঁ, সো পি ওয়ান জিরো আর এখানে কি পি টু জিরো না? জি ম্যাম। লিস্ট দুইটা টিমের যে কোনো একটা যদি রিজেক্ট করে দেয় টানা দুইবার এরকম হয় তাহলে আপনার ওয়ান হয়ে যাচ্ছে। যেমন এটা ওয়ান আর জিরো, এই জিরো, এই যে দেখেন এটা দুইটা জিরো আসছে, অর্থাৎ ওয়ার হাউসে দুইবার রিজেক্ট করে দিছে, তার জন্য এখানে মানে ওয়ান চলে আসা কন্ডিশনটা উচিত ছিল। এরকম যে টানা দুইবার যদি আমার যে কোনো একটা রিজেক্ট হয় হ্যাঁ, তাহলে। রিজেক্ট হয় তাহলে জিরো। তাহলে যদি টানা দুজনে অ্যাপ্রুভ করে ফেলে মানে কি ওয়ান ওয়ান হলে মাঝে ওয়ান ওয়ান আসলে আর আপনার জিরো হবে না। বুঝতে পারছেন এবার? জি ম্যাম, বুঝতে ওকে, পারছি। এখন এটা আপনি কোন, এটা হচ্ছে দুইটা ইনপুটের, তো এটা আমি আপনাকে দুই ভাবে এটা একটু তাহলে আমরা করি। তাহলে কনসেপ্টটা হচ্ছে কি, এখানে আমার একসাথে দুইটা ইনপুট নিয়ে কাজ করতে হবে। সো এর মান আমরা এ দিয়ে শুরু করলাম, ওকে। এখানে আমার পি ওয়ান পি টু আমি এভাবে লিখছি, কি কি কম্বিনেশন হতে পারে, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, রাইট? সো আমার এ থেকে বি স্টেটে কখন যেতে পারে, পি ওয়ান পি টুর ভ্যালু যদি জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো এই দুইটাই পায়, মানে অ্যাটলিস্ট একবার করে জিরো পাচ্ছে, তাহলে কি আমার বি স্টেটে চলে যাবে না? জি ম্যাম। ওকে, এবং এটা কিন্তু পরের ক্লক সাইকেলে পাচ্ছে। আমি যদি কোশ্চেনে দেখি আমার যেই সাইকেলে হচ্ছে তার পরের সাইকেল হচ্ছে, তাহলে এটা কিন্তু মুড টাইম। তো এখানে আমার জেড এর ভ্যালু হবে হচ্ছে জিরো, এখানে আমার জেড এর ভ্যালু হচ্ছে জিরো। তারপর যখন আমি এখানে আসছি আমার পি ওয়ান পি টু একই ভ্যালু, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, সেক্ষেত্রে আমার সি তে চলে যাবে। সি কত হবে তাহলে এখানে জেড এর ভ্যালু এখন 1 ওয়ান হবে। বুঝতে পারছি? জি আর ম্যাম। এখন যখন এখান থেকে আমার ওয়ান ওয়ান পাচ্ছে, পি ওয়ান পি টু যখন ওয়ান ওয়ান পাচ্ছে ও কি এখানেই থেকে যাবে, এখানেও পি ওয়ান পি টু ওয়ান পেলে এখানেই চলে যাবে, এখানেও ওয়ান ওয়ান পেলে এটাতে চলে যাবে। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে ওকে, পারছি। এই ম্যাথটা আরো ইজিলি করা যায়। সেটা কি, যদি আপনি এটা ধরতে পারেন, বাট অনেক সময় এটা নাও হতে পারে, আমি এটা আরো কয়েকটা ম্যাথ ক্লাসে করাবো, আজকে এটা একটাই করাচ্ছি। আপনি একটা জিনিস দেখেন, এই যে পি ওয়ান পি টু কম্বিনেশনটা জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, আমার মানে বেসিক্যালি এখানে কি দুইজন অ্যাপ্রুভ করলেই আমার ওই জায়গাটায় হোল্ড করতেছে, রাইট? বাকি টাইমগুলো হোল্ড করতেছে না। আমি যদি ধরেন এই পি ওয়ান পি টু কে অর গেট হিসেবে লিখি, পি ওয়ান অর গেট এক্সন, সরি পি ওয়ান অর পি টু করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, জিরো জিরোর জন্য আমি জিরো পাবো, জিরো ওয়ানের জন্য আমি কত পাবো, জিরো পাবো, ওয়ান জিরোর জন্য আমি জিরো পাবো, ওয়ান ওয়ানের জন্য শুধু আমি ওয়ান পাচ্ছি, রাইট? অর না, মেবি এন্ড। ও এন্ড। সরি, এন্ড হবে, এন্ড হবে, আমি অর কেন বলছি, এন্ড করি। তাহলে আপনি এটা যদি ভাবেন, দেখেন আপনি কি টানা দুইটা জিরোর আসলে মুভ করলে হয়ে যাবে না তখন, মানে আপনি একটা নতুন ইনপুট ধরবেন ডাব্লিউ, যেটা ভ্যালু হবে কি পি ওয়ান এন্ড পি টু। তো P2। এখানে ধরেন আমি জেডটা আপাতত না রেখে এখানে উপর নিচে ডাব্লুটা লিখতেছি, তো ডাব্লুটা কিরকম হবে, যে ওয়ান ওয়ানের জন্য এখানে ওয়ান আসবে, জিরো ওয়ানের জন্য এখানে কত জিরো, আর এখানে যেটা দেওয়া আছে এটা লিখি, ডাব্লুটা আমি এখানে নিচে দিচ্ছি। সো দেখেন ওয়ান ওয়ানের জন্য ডাব্লুর ভ্যালু ওয়ান, জিরো ওয়ানের জন্য কত জিরো, জিরো জিরোর জন্য কি জিরো, ওয়ান জিরোর জন্য জিরো, জিরো জিরোর জন্য আমার জিরো, ওয়ান জিরো এখানে একটা, ওয়ান জিরোর জন্য এখানে আসবে আমাদের জিরো, মানে এভাবে জাস্ট আমি ওয়ান করতেছি। তো দেখেন আপনার যখনই দুইটা জিরো পাচ্ছে তখনই ওয়ান হয়ে যাচ্ছে, যখনই দুইটা জিরো পাচ্ছে
তখনই কি হচ্ছে আমার 1 হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? জি আর ম্যাম। এটা নন ওভারল্যাপিং ছিল, তাই দেখেন এই দুটা জিরোটা কিন্তু 1 হয়ে গেল। জি ম্যাম। তো এভাবে আপনি দুইটা ইনপুটকে তখন আপনি কিভাবে করবেন, তখন আপনি জাস্ট হচ্ছে এখানে বলবেন যে let us consider w1 equal to p1 and p2। সো আপনি তারপর জাস্ট w মানে a দিয়ে করবেন, w equal to 0 b তে চলে যাবে, w equal to 1, w equal to 0 c তে চলে যাবে। জাস্ট দুইটা জিরোটা যেভাবে দেওয়া আমরা করেছি c, আর 1 হলে এখানে 1 হলে এখানে 1 এর এখানে চলে যাবে। আপনি চাইলে এভাবে করতে পারেন। আমরা এরকম দুই ইনপুট আরো কয়েকটা ম্যাথ আমি হচ্ছে ক্লাসে দেখাই দিব। এখন কারো কি কোনো কোশ্চেন আছে? একটু টার্ম কোশ্চেন গুলো আপনারা করবেন, আর আপনাদের হ্যান্ডআউটস এ কোশ্চেন গুলো একটু দেখবেন। হ্যান্ডআউটস এ কোথায় আছে? এই যে এখানে কিছু এফএসএম এর ম্যাথ আছে, একটু এগুলো ট্রাই করে দেখবেন, না পারলে আপনারা আমাকে নেক্সট ক্লাসে বলবেন অবশ্যই। ঠিক ওকে আছে, ম্যাম। থ্যাংক ইউ। সরি আপনাদেরকে রাত আপনি একাই আছেন আর কেউ নাই, সরি। হ্যাঁ। খেয়াল করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ম্যাম।